আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমার কথা কি শোনা যায়? জি স্যার, ক্লিয়ার স্ক্রিন শেয়ার হয়েছে, শোনা যাচ্ছে। আহ সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য। আমরা আজকে আহ যে যেখান থেকে কানেক্ট হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ টাইম রাত 9টা। আমরা জানি ডিসেম্বর মাস আমাদের বাংলাদেশি সত্তার, জাতীয় সত্তার বিজয়ের মাস। আমরা এই মাসেই আমরা বিজয় অর্জন করতে পেরেছি। অনেক আমরা স্বাধীন সার্বভৌম একটা দেশে আমরা জন্ম নিয়েছি, এই জন্য আমরা শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর পাকের দরবারে জানাই। কারণ আল্লাহ পাক আমাদেরকে একটা একটা চমৎকার একটা দেশে পাঠিয়েছে, এবং এই দেশের পাসপোর্ট নিয়ে আমরা দেশ এবং দেশের বাইরে পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছি আমাদের ক্যারিয়ারের জন্য, ইনকামের জন্য। তো সো আমাদের আজকের সাবজেক্ট ক্রিয়েট ইউর ওন মার্কেট গ্লোবালি উইথ ডিজিটাল মার্কেটিং। আমরা দেখতে চাই যে আমাদের আজকের সাবজেক্টটা দেখে আপনারা হয়তো হয়তো ভাববেন যে ক্রিয়েট ইউর ওন মার্কেট বলতে কি বোঝায়। ক্রিয়েট ইউর ওন মার্কেট বলতে আমরা এটা বলতে চাচ্ছি গ্লোবাল বিশ্বটাই হলো একটা মার্কেট। সারা পৃথিবীতে মানুষের অভাব নাই, কাস্টমারের অভাব নাই। কেউ না কেউ কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনো প্রোডাক্ট কিনে ইউজ করে, এবং আহ, কাউকে না কাউকে মিলেনিয়ার বিলিনিয়ার বানাচ্ছে। সো আমরা যারা ডিএক্সএন প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত আছি, আমরা কথা শোনা যায় তো না? আমরা যারা ডিএক্সএন প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত আছি, আমরা এমন একটা প্ল্যাটফর্মের সাথে আমরা সম্পৃক্ত হতে পেরেছি, যেই কোম্পানির প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা থিঙ্কিং করতে পারি। বাংলাদেশ তথা যে বিশ্বের যে কোনো দেশে বসে আমরা বিশ্ব মার্কেটকে আমরা জয় করার চিন্তা ভাবনা প্ল্যানিং আমরা করতে পারি। এই অপরচুনিটি, এই সুযোগটা একমাত্র কোম্পানি ডিরেক্ট সেলিং বা ডিএক্সএন কোম্পানির প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের সম্ভব হয়েছে। জন্য আমরা আলহামদুলিল্লাহ বলি। বিকজ আমি একজন মিডল ক্লাসের জন্ম নেওয়া ছেলের পক্ষে কখনোই পসিবল বা থিঙ্কিং করাই সম্ভব না, এটা সাধ্যের বাইরে যে বিশ্বব্যাপী আমি মার্কেট তৈরি করব, আমার একটা ইনকাম আসবে, আমি 1 টাকা 2 টাকা করে দুবাই, কুয়েত, কাতার বহির্বিশ্ব থেকে ইনকাম করব, প্রোডাক্ট ক্রয় বিক্রয় করতে পারবো। সেটা ডিএক্সএন সিস্টেমের কারণেই সম্ভব হয়েছে। সো টুডে প্রোগ্রাম খুব ইম্পর্টেন্ট। আমরা একদম শেষ অবধি থাকবো। যারা জয়েন এখনো করতে পারেনি, আমাদের ডিস্ট্রিবিউটরদেরকে অবশ্যই আমরা জয়েন করাবো। আজকে আহ, আজকে আহ, আজকে ডিসেম্বর মাসের 6 তারিখ। আমরা চলে যাচ্ছি আমাদের প্রোগ্রামে। এই বছর আমরা শেষ করব এই ডিসেম্বর মাস। বা 2020 সাল সারা পৃথিবীর জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। সারা পৃথিবীতে মানুষ পপুলেশন হলো 7.8 বিলিয়ন। আমরা জানি কারেন্ট পপুলেশন মানুষ সারা পৃথিবীতে। সেই হিসাবে আপনি আমি আমরা সবাই কিন্তু এই জনসংখ্যা, সারা পৃথিবীর এই মানুষ, সারা পৃথিবীর এই জনসংখ্যা। প্রতিদিন অসংখ্য শিশু জন্ম নিচ্ছে, আবার প্রতিদিন অসংখ্য শিশু এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, অসংখ্য মানুষ এই পৃথিবী থেকে চলে যাচ্ছে। যারা এই পৃথিবীতে আছে তারাই হলো সারা পৃথিবীর বিজনেস বলি আর অর্থনীতি, রাজনীতি, সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু এই পৃথিবীর মানুষ। ডিএক্সএন প্ল্যাটফর্ম আপনাকে আমাকে যে অপরচুনিটি বা সুযোগ দিয়েছে, ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান ফ্যামিলি, অর্থাৎ আপনাকে ধারণা দিচ্ছে যে আহ, যখনই আমি ডিএক্সএন প্ল্যাটফর্মের সাথে কানেক্ট হয়েছি বা ডিস্ট্রিবিউটরশিপ নিয়েছি, তখনই আমরা ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, এক বিশ্ব এক বাজারের সাথে আমরা কানেক্ট হয়ে গিয়েছি। তারপরে আমরা
এক বিশ্ব এক বাজারের সাথে আমরা কানেক্ট হয়ে গিয়েছি। এরপরে আমরা ওয়ান ফ্যামিলি, আমরা কে আমেরিকান, কে ইউরোপিয়ান, কে মিডল ইস্ট আরবিয়ান, কে সিঙ্গাপুর মালয়েশিয়ান, এগুলো ডিএক্সএন কালচারের মধ্যে নাই। ডিএক্সএন কালচার হলো ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান ফ্যামিলি। সারা পৃথিবীতে একই রকমের প্রোডাক্ট, একই রকমের মার্কেটিং প্ল্যান, একই রকমের সিস্টেম দিয়েই আমরা মার্কেট তৈরি করতে পারি এবং সম্ভব। সো সারা পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি 1990 সালে মানুষ ছিল 5.3 বিলিয়ন, 2015 সালে সেটা দাঁড়িয়েছিল 7.3 বিলিয়ন, 2030 সালে সেটা দাঁড়াবে 8.5 বিলিয়ন, এটা পরিসংখ্যানের কথা। 2050 সালে সেটা হবে 9.7 বিলিয়ন, 21 শতাব্দীতে হবে সেটা 11.2 বিলিয়ন পপুলেশন। এখন সারা পৃথিবীতে মানুষ হলো 7.8 বিলিয়ন। এখন এক একজন মানুষের এক একটা চিন্তাধারা। আমরা একটু দেখতে চাই যে যারা মার্কেট নিয়ে স্টাডি করে, যারা মার্কেটিং এর সাথে সম্পৃক্ত আছে, এই পপুলেশন গুলো, এই মানুষগুলো, আমরা একটু তাদেরকে নিয়ে একটু স্টাডি করতে চাই। দেন আমরা ডিএক্সএন বিজনেসটাকে কিভাবে আমরা গ্লোবালি ওন মার্কেট তৈরি করতে পারি, সারা বিশ্বব্যাপী আমাদের নিজস্ব একটা মার্কেট তৈরি করে আমরা আমরা বাসায় বসে হোম বিজনেসের মাধ্যমে আমরা কিভাবে আর্ন করতে পারি, সেটা ইনকাম করতে পারি, আমাদের চাকরি বাকরি, আমাদের কাজ ঠিক রেখে আমরা একটু দেখতে চাই। দি কারেন্ট ওয়ার্ল্ড কনজিউমার অলসো 7.8 বিলিয়ন। আমি বারবার এই কথাটা বলি, পৃথিবীতে মানুষ যতজন আছে প্রত্যেকটা মানুষই হলো কাস্টমার, প্রত্যেকটা মানুষই হলো কনজিউমার, প্রত্যেকটা মানুষই হলো কোনো না কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করে প্রতিনিয়ত। একটা ফ্যামিলিতে 4 জন 5 জন 7 জন সদস্য, যে কয়জনই থাকুক, প্রত্যেকটা মানুষের কোনো না কোনো কিছু দরকার হয়। যে লোকটা আইফোন তৈরি করে, সে আইফোন প্রডিউস করে, সে আইফোন সেল করে বিলিয়নিয়ার হয়েছে, বাট তার দরকার হয় দিন শেষে চাউল ডাউল আটা গম জুতা। একটা মানুষ সারা পৃথিবীতে পরিপূর্ণ নয়। একটা প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা বিজনেস, আলাদা আলাদা সিস্টেম, আলাদা আলাদা। একজন বিল্ডিং তৈরি করে, আরেকজন ভাড়া নিয়ে থাকে, একজন গাড়ি তৈরি করে, আরেকজনে কিনে, একজন ডেলি ইউজেবল প্রোডাক্ট তৈরি করে, অন্যজনে কিনে। এটাই হলো সারা পৃথিবীর। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে সারা পৃথিবীতে কাস্টমার, পৃথিবীতে মানুষ যতজন আছে কাস্টমারও ততজন। যেই লোকটা আজকে মারা গিয়েছে সেও মৃত্যুর সময় কাফন দাফনের যে কাফন নিয়ে গিয়েছে, সেও কোনো তাকেও আমরা কোনো না কোনো কোম্পানির কাফনের কাপড় কিনে কিন্তু আমরা তাকে দাফন করেছি। সো যে শিশু আজকে জন্ম নিয়েছে তারও কোনো না কিছু দরকার হয়। তো এটাই হলো সারা পৃথিবীর কালচার, আমরা এটা ভুলে গেলে চলবে না। আমরা প্রত্যেকেই কিন্তু কাস্টমার। এখন বিগ কোশ্চেন হলো কতজন মানুষ, কত পার্সেন্ট মানুষ পৃথিবীতে 7.8 বিলিয়ন মানুষের মধ্যে কত পার্সেন্ট মানুষ বিজনেসের সাথে সম্পৃক্ত। এবং আজকে একটা বিগ কোশ্চেন আসছে আমাদের সামনে। সেই কোশ্চেনটা হলো যে আমরা সারা পৃথিবীর মানুষ তো কাস্টমার, আমরা কয়জন মানুষ আছি আমাদের ওন মার্কেট তৈরি করার কাজে ব্যস্ত আছি, আমরা ক্রয় বিক্রয়ের সাথে আমরা কয়জন মানুষ সম্পৃক্ত আছি, আমরা প্রতিনিয়ত ক্রয় করে যাচ্ছি, আমরা বিক্রয় করার জন্য, মার্কেট তৈরি করার জন্য আমরা কতজন আহ আছি। এই কোশ্চেনটা আজকে আমাদের সামনে অনেক বড় আকারে ধারণ করে। এটা এটা যখন আপনি স্টাডি করবেন, অ্যানালাইজ করবেন যে হ্যাঁ আমি কি করতেছি, সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ তো কাস্টমার, তাহলে আমি কোন বিজনেসের সাথে সম্পৃক্ত, আমি কোন ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত, আমার ইনকাম কি কোনো অফিস থেকে আসে, কোনো কোম্পানি থেকে পাচ্ছি, নাকি পাবলিক থেকে পাচ্ছি, পাবলিকের পকেট থেকে পাচ্ছি? এটা বিগ কোশ্চেন। তাহলে পাবলিকের পকেট থেকে ইনকাম কারা করে? যারা বিজনেস করে, যারা বিজনেস সিস্টেম ক্রিয়েট করে, যারা বিজনেস প্রোডাক্ট উৎপাদন করে, যারা মার্কেট ক্রিয়েট করে, তারাই কিন্তু পাবলিকের পকেট থেকেই কিন্তু ইনকাম করে। আর ম্যাক্সিমাম অর্থাৎ বেশিরভাগ মানুষ, 95% মানুষ কোনো না কোনো কোম্পানিতে চাকরি করে, তারা কোম্পানির ব্র্যান্ড, কোম্পানির প্রোডাক্ট সেল বা মার্কেটিং করার মাধ্যমে কোম্পানিকে আমরা বড়লোক করে দিচ্ছি, আমরা বিনিময়ে একটা স্যালারি পাচ্ছি। তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত। বিগ কোশ্চেন হলো 5% মানুষ আছে যারা তারা নিজেরা নিজেদের ওন মার্কেট তৈরি করে, প্রোডাক্ট প্রোডাকশন করে। আর 95% মানুষ আছে বাঁচার জন্য, নিজের নিড চাহিদা পূরণ করার জন্য মাস শেষে একটা
ইনকামের জন্য 8-10 ঘন্টা, সেটা বাংলাদেশ হোক সেটা বহির্বিশ্বে হোক, আমরা শ্রম দিয়ে যাচ্ছি। বাট আমরা একবারও আমাদেরকে প্রশ্ন করি না যে এই পৃথিবীতে 700-750 কোটি কাস্টমার বা মানুষ, একটা হিউজ অপরচুনিটি, একটা বিশাল সুযোগ। আমরা এই সুযোগটাকে কেন কাজে লাগাচ্ছি না? আমরা কেন এই কাস্টমার গুলো, সারা পৃথিবীর যে কাস্টমার আছে, এই কাস্টমার তো একটা কোম্পানির কখনোই হবে না। আমাদের বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশে 18-19 কোটি মানুষ আছে, আমরা জানি। এই 18-19 কোটি মানুষ কি একটা কোম্পানির কাস্টমার? নো। বাট যারা থিঙ্কার, যারা বিজনেস নিয়ে স্টাডি করে, তারা চিন্তা করে 18-19 কোটি মানুষের আমার দরকার কি? আমার 10,000 কাস্টমার, 20,000 কাস্টমার হলেই তো এনাফ। তাহলে আজকে এটা বিগ কোশ্চেন। আপনাকে আপনি প্রশ্ন করতে হবে, টুডে আপনাকে আপনি প্রশ্ন করতে হবে, আপনার যে ইনকামটা হচ্ছে সেটা কি পাবলিকের পকেট থেকে 10 পয়সা 20 পয়সা করে ইনকাম হচ্ছে, নাকি কোনো কোম্পানি থেকে একটা স্যালারি পাচ্ছেন, বা একটা অফিস আপনাকে স্যালারি দিচ্ছে? তার মানে যদি কোনো অফিস থেকে আপনার ইনকামটা থাকে, বা কোনো কোম্পানি থেকে আপনার ইনকাম থাকে, বুঝতে হবে এই ইনকামটা আপনার স্বপ্ন পূরণের জন্য কাজে দিবে না। এই ইনকামটা একটা লিমিট ইনকাম, একটা অ্যাক্টিভ ইনকাম, এটা কখনো প্যাসিভ ইনকাম হবে না। যখনই আপনি পাবলিক নিয়ে চিন্তা করবেন, পাবলিকের পকেট থেকে 100 টাকা ইনকামের দরকার নাই, 10 পয়সা 20 পয়সা করে কোনো কিছু সেল করার মাধ্যমে যদি আপনি কাস্টমার বা মার্কেট ক্রিয়েট করতে পারেন, তাহলে আপনার সেই ইনকামটা আনলিমিটেডে যাওয়া সম্ভব। আজকের আমাদের সাবজেক্ট সেটাই, অর্থাৎ ওন মার্কেট ক্রিয়েট করার কথা আমরা এখানে আজকে উপস্থাপন করব। নিজের একটা মার্কেট, নিজের একটা কাস্টমার বেস তৈরি করার কথা আমরা আজকে এখানে বলতে চাচ্ছি আপনাদেরকে। সেটা ডিএক্সএন প্ল্যাটফর্মের মাধ্যমে অতি সহজে, উইদাউট ক্যাপিটাল, কোন রকমের পুঁজি ছাড়া আপনি কিভাবে সেটা করতে পারেন আমরা একটু দেখতে চাই। পৃথিবী নিয়ে যদি আমরা স্টাডি করি, পৃথিবীতে যারা বিজনেস ম্যান আছে তাদেরকে নিয়ে যদি আমরা স্টাডি করি, কোম্পানি ওনার এন্ড ম্যানুফ্যাকচারার অলওয়েজ থিঙ্কিং হাউ টু ক্রিয়েট গ্লোবাল মার্কেট। আপনি দেখেন, ওই যে আমি প্রথমে বলেছি, সারা পৃথিবীতে 4 থেকে 5% মানুষ যারা থিঙ্ক করে, যারা চিন্তা করে যে এই পৃথিবীতে এত মানুষ, আমি কোনো না কোনো কিছু ম্যানুফ্যাকচার করে, কোনো না কিছু উৎপাদন করে আমি কিন্তু আমার একটা মার্কেট ক্রিয়েট করতে পারি, একটা কাস্টমার বেস তৈরি করে কিন্তু আমি মিলেনিয়ার হতে পারি। এটা কারা চিন্তা করে, থিঙ্কিং করে? কোম্পানির ওনার, যারা ম্যানুফ্যাকচারার, তারা কিন্তু অফিসে বসে এটা চিন্তা করে, বাসায় বসে এটা চিন্তা করে। তাদের থিঙ্ক চিন্তা শক্তিটা তারা ফিল্ডে কিন্তু কাজে লাগায় আপনার আমার মাধ্যমে। আপনার নলেজকে কাজে লাগিয়ে, নলেজকে খরিদ করে কিন্তু তারা কিন্তু তাদের সিস্টেম ডেভেলপ করে, মার্কেট ক্রিয়েট করে নেয়। এটা হলো এটা হলো কাদের কাজ? এটা হলো যারা ম্যানুফ্যাকচারার, যারা উৎপাদনে যায়, যারা মার্কেট নিয়ে স্টাডি করে, তারা। তারপর আমরা একটু দেখতে চাই, যারা উৎপাদন করে তারা কি করে? প্রোডাক্ট উৎপাদন করে তারা কি করে? তারা গ্লোবাল মার্কেটকে থিঙ্ক করে, প্রোডাক্ট উৎপাদন করে এবং তারা চিন্তা করে যে গ্লোবাল মার্কেটে আমরা কিভাবে ইন্টারনেট, ডিজিটাল সিস্টেমের মাধ্যমে আমরা গ্লোবালি মার্কেটটাকে ধরে নিতে পারি। আজকের বিশ্ব আমরা জানি হলো ডিজিটাল ওয়ার্ল্ড। ডিজিটাল ওয়ার্ল্ডে আজকে যেই সব কোম্পানিগুলো আহ তাদের প্রোডাক্টকে তারা ই কমার্স বা ডিজিটাল সিস্টেমের মধ্যে আনতে পেরেছে, গত 5-7 বছরে নিজেদেরকে আপডেট করতে পেরেছে, তারা এই করোনার মধ্যেও তাদের বিজনেস কিন্তু গ্রো আপ হয়েছে অনেক বেশি। তারা কিন্তু অর্থনৈতিক সংকটে পড়েনি, তারা কিন্তু কোনো এমপ্লয়িকে চাকরি হারা করেনি। যেসব কোম্পানিগুলো ডিজিটাল সিস্টেমের মধ্যে আপডেট করতে নিজেকে পারেনি, আইটি ইন্টারনেটের মাধ্যমে নিজেদেরকে আপডেট করতে পারেনি, তারা অর্থনৈতিকভাবে এই করোনার মহামারীতে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি তাদের কোম্পানিতেই অনেক বেশি হারে এমপ্লয়ি চাকরি হারা হয়েছে সারা বিশ্বব্যাপী। তাহলে আজকে একটা স্লোগান হলো ডিজিটাল ওয়ার্ল্ড, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল ওয়ার্ল্ডে আপনাকে থিঙ্ক করতে হবে, আপনাকে আপনার চিন্তাধারাকে আপডেট করতে হবে, চেঞ্জ করতে হবে। বিকজ আপনি অনলাইন ভিত্তিক যদি আপনার ইনকাম বা ক্যারিয়ার বিল্ড করতে না পারেন, তাহলে আপনি আগামীতে অনেক পিছনে পড়ে যাবেন। আপনার সন্তান, আপনার ক্যারিয়ার, আপনার ফিউচার অনেক পিছনে ম্যানুয়াল জগতে থেকে যাবে। আর ম্যানুয়াল জগতে থেকে আপনি
কখনো এই বিশ্বময় তীব্র প্রতিযোগিতায় আপনি আপনাকে টিকিয়ে রাখতে পারবেন না, আপনি সাস্টেন করতে পারবেন না। আপনার নিড, আপনার যে পারিবারিক চাহিদা, মান্থলি যে এক্সপেন্স, যে ইনকাম, যে খরচ, সেটা মেনটেন করতেও আপনার পক্ষে সম্ভব হবে না, হিমশিম খেতে হবে। তাহলে আমরা দেখলাম কি, আমরা দেখলাম হলো ম্যানুফ্যাকচারার যারা আছে এরা কিন্তু আস্তে আস্তে আপডেট হয়ে যাচ্ছে, ডিজিটাল সিস্টেমের মধ্যেই ঢুকে যাচ্ছে। তারপরে একজন ম্যানুফ্যাকচারার প্রোডাক্ট উৎপাদন করার পরে একজন ডিলারের কাছে প্রোডাক্টটা দিয়ে দেয়। ডিলারের থিঙ্কিং কি? ডিলার অলওয়েজ থিঙ্ক করে ক্রিয়েট লোকাল মার্কেট। ডিলার থিঙ্কিং করে হলো আমি কোম্পানি থেকে প্রোডাক্ট নিয়ে এসে আমি আমার এরিয়াতে কিভাবে আমার প্রোডাক্ট গুলোকে ডিস্ট্রিবিউট করে দিব, একটা পার্সেন্টেজের জন্য, একটা এরিয়া ভিত্তিক চিন্তা করে, একটা লোকাল এরিয়া ভিত্তিক চিন্তা করে। বাট কোম্পানির ম্যানুফ্যাকচাররা পুরো বাংলাদেশ নিয়ে থিঙ্ক করে, ওয়ার্ল্ড নিয়ে থিঙ্ক করে, যারা ইন্টারন্যাশনাল বিজনেস করে। আর একজন ডিলার চিন্তা করে হলো লোকালি এই প্রোডাক্ট গুলো কিভাবে আমি ডিস্ট্রিবিউট করব, তার চিন্তা ভাবনা হলো লোকাল সিস্টেমে। সে ম্যানুফ্যাকচারিং এ যেতে চায় না, এই রিস্ক নিতে চায় না, সে পাবলিক বা ওন মার্কেট বিল করতে চায় না। একজন কোম্পানি একটা আজকে ওই যে কোম্পানি ডিলার নিয়োগ দিয়েছে, গতকাল আগামীকালকে হয়তো সেই কোম্পানি ডিলারশিপ বাতিলও করতে পারে, তার মানে সে অন্য প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। সো মূল কথা বুঝতে হবে হলো আমাদের বিজনেসের মার্কেট বিল্ড করে হলো ওয়ার্ল্ড গ্লোবাল মার্কেট বিল্ড করে কারা, থিঙ্ক করে কারা, যারা উৎপাদক, যারা ম্যানুফ্যাকচারিং করে তারাই। তাহলে তাহলে একজন ডিলারের চিন্তা ভাবনা হলো লোকালি সে প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করা। তারপরে এই প্রোডাক্ট গুলো চলে যাচ্ছে হলো হোলসেলারের কাছে, পাইকারি ব্যবসায়ীর কাছে। একজন পাইকারি ব্যবসায়ী লুক করে, একজন পাইকারি ব্যবসায়ী খুঁজে বের করে কারা আছে রিটেইলার, অর্থাৎ একজন হোলসেলার অলওয়েজ রিটেইলার, খুচরা দোকানদারদেরকে খুঁজে কোন কোন জায়গায় প্রোডাক্ট দেওয়া যায়, কোথায় দেওয়া যায়, কি করা যায়, অর্থাৎ চিন্তা ভাবনা একদম কোথায়, একদম এরিয়া ভিত্তিক চিন্তা ভাবনা তারা করে। এটা হলো একজন হোলসেলারের কাজ। তারপরে একজন রিটেইলার্স, তারা বিভিন্ন মার্কেটে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন এরিয়াতে, গ্রামে গঞ্জে বাজারে দোকান নিয়ে তারা এরিয়া ভিত্তিক প্রোডাক্ট সেল করে, হয়তো 10% 15% আর্ন করে, ইনকাম করে, একটা লিমিট। তাহলে কি হচ্ছে, একজন দোকানদার যদি আজকে তার দোকান বন্ধ থাকে বা তার জাব বন্ধ থাকে, তার কিন্তু ইনকাম রয়্যালিটি না। একজন হোলসেলার সে যদি কোনো কারণে তার এরিয়া বন্ধ থাকে, তার ইনকাম রয়্যালিটি না। বাট একজন একজন ম্যানুফ্যাকচারার সে কিন্তু কোনো এরিয়া ভিত্তিক বিজনেস করে না, সে থিঙ্ক করে গ্লোবালি বা হোল বাংলাদেশ বা বিশ্বব্যাপী তার মার্কেট কিভাবে ক্রিয়েট করবে। তাহলে আজকে ডিএক্সএন এর সাথে আমরা যারা সম্পৃক্ত হয়েছি, আমরা কিন্তু একজন রিটেলার বা একজন হোলসেলার বা একজন ডিলারের পর্যায়ে নয়। একজন ডিলারের যেটা ট্রেডিশনাল মার্কেটিং এর ক্ষেত্রে হয়ে থাকে, আমরা যারা ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটর হয়েছি, আমরা কিন্তু ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান ফ্যামিলি, এই যে স্লোগানটা, এই যে কনসেপ্টটার কারণে আমরা কিন্তু থিঙ্ক করতে পারি একজন ম্যানুফ্যাকচারার মতো বিশ্বব্যাপী আমরা কিভাবে প্রোডাক্ট দিয়ে মার্কেট বিল করতে পারি। তার মানে আপনাকে একটু উপলব্ধি করেন, আপনি কোথায় আছেন, আপনি কোন জায়গাতে আছেন, আপনি একটু উপলব্ধি করেন যে আপনি কোথায় আছেন। ইউ আর ম্যানুফ্যাকচারার নয়, বাট আমরা যারা ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত আছি, আমাদের কোম্পানি যেহেতু প্রোডাক্ট জাস্ট উৎপাদন করে, প্রোডাক্ট কি করে, জাস্ট উৎপাদন করে, বাট তারা মার্কেট বিল করার জন্য সমস্ত দায়িত্ব দিয়ে দিছে কাদের কাছে, আপনার আমার কাছে, একজন ডিস্ট্রিবিউটরের কাঁধে দিয়ে দিয়েছে। অর্থাৎ কোম্পানি 100 টাকার যে প্রোডাক্টের মূল্য নির্ণয় করে, সেটা 40 টাকা, 30 টাকা কোম্পানির উৎপাদন খরচ, 10 টাকা কোম্পানির লাভ, আর বাকি 60 টাকা কোম্পানি আপনাকে আমাকে দেওয়ার জন্য রেডি আছে। আপনাকে আমাকে কোম্পানি রিয়েকশন বলে দিচ্ছে যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে সারা বিশ্বব্যাপী আমি অফিস করে রেখেছি। কে এটা বলতেছে? রিয়েকশন বলতেছে বিশ্বব্যাপী আমি অফিস করে রেখেছি, আমি সিস্টেম ক্রিয়েট করে রেখেছি, প্রোডাক্ট দিয়ে রেখেছি, তোমাদেরকে আমরা ফ্রিতে মেম্বারশিপ দিচ্ছি, তোমরা নিজেরা মার্কেট, ওন মার্কেট, গ্লোবালি সোশ্যাল মিডিয়া ডিজিটাল সিস্টেমে ওন মার্কেট তৈরি করে তোমরা 60 টাকা এটা তোমরা তোমাদের পকেটে নিতে পারো। বিকজ আমাদের কোম্পানি কোনো হোলসেলার নিয়োগ করে না, কোনো ডিলার নিয়োগ করে না, কোনো পাইকারি ব্যবসায়ী বা কোনো খুচরা ব্যবসায়ীর কাছে প্রোডাক্ট পাঠায় না, বা কোনো টিভিতে অ্যাড বা চ্যানেলে অ্যাড দেয় না। এই কাজগুলো আমরা যারা আছি ডিএক্সএন প্ল্যাটফর্মের ডিস্ট্রিবিউটর হয়েছি, আমরা করে আমরাই এই টাকাগুলো আমরা
আমাদের করে নিতে পারি। আমরা কি ক্লিয়ার হতে পেরেছি? তার মানে আমি যারা আছি আমরা ডিএক্সএন সিস্টেমে আমরা কিন্তু কি আমরা আমরা কিন্তু বিজনেস থিঙ্কার। আমরা গ্লোবাল মার্কেটকে কিভাবে বিল্ড করব, আমরা কিন্তু এরিয়া ভিত্তিক বিজনেস করছি না, আমরা কিন্তু একজন ডিলারের মতো আমরা আমরা কিন্তু হোলসেলারকে লুকিং করছি না, একজন হোলসেলারের মতো আমরা কিন্তু রিটেলারকে আমরা খুঁজে বের করতেছি না, আমরা কিন্তু গ্লোবাল মার্কেট সরাসরি কাস্টমার বিল করার জন্য কাজ করে যাচ্ছি বিশ্বব্যাপী। গ্লোবালি কাস্টমার বিল করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সো আমরা যেই ইন্ডাস্ট্রিতে আছি পাওয়ারফুল ইন্ডাস্ট্রি, এই জন্য বলা হচ্ছে ডাইরেক্ট সেলিং একবিংশ শতাব্দীতে হলো আলোড়ন সৃষ্টিকারী একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রির মাধ্যমে সাধারণ মানুষ বেকারত্বের অভিশাপ থেকে তারা কিন্তু ধীরে ধীরে কি করতেছে, তারা কিন্তু উদ্যোক্তা বা এন্টারপ্রেনারশিপ হচ্ছে, তারা গ্লোবালি মার্কেট বিল্ড করার সুযোগ পাচ্ছে, বিশ্বব্যাপী তারা একটা মার্কেট তৈরি করে নিচ্ছে। একজন ডাইরেক্ট সেলার আমি আর আপনি উইদাউট ক্যাপিটাল, চমৎকার একটা সুযোগ। আপনি দেখেন একজন ম্যানুফ্যাকচারার ট্রেডিশনাল বিজনেস করে সে ডিলার খুঁজে বের করে কোথায় কোথায় কাকে ডিলার নিয়োগ করবে, বাট আমরা যারা ডাইরেক্ট সেলার আমরা আমাদের কোম্পানি সারা ওয়ার্ল্ডে সেট আপ দিয়ে রাখছে প্রোডাক্ট, অফিস, সিস্টেম, স্টাফ, সার্ভিস দেওয়ার জন্য। আমরা অনলি জাস্ট সরাসরি কাস্টমারের সাথে রিলেশন করে ফেলতেছি, কোনো এরিয়া ভিত্তিক নাই নয়, বিশ্বব্যাপী। বিশ্বব্যাপী যেমন আমার এখন টিমে প্রায় 102টা দেশে মেম্বার্স আছে এন্ড 55,000 কনজিউমার। 55,000 কনজিউমার, এটা আমি ওন মার্কেট তৈরি করেছি, এটা আমি ক্রিয়েট করেছি, আমার সিস্টেম ক্রিয়েট করেছি। আজকে আমি সৌদি আরব ছেড়ে চলে আসছি, বাট আমার কাস্টমাররা প্রোডাক্ট ইউজ করে করে যাচ্ছে, আমি কিন্তু একটা ইনকাম পাচ্ছি, বিকজ আমি তিলে তিলে এই কাস্টমার গুলোকে বিল্ড করেছি, তৈরি করেছি, সিস্টেম ক্রিয়েট করেছি। একটু ফলো করেন। তার মানে আমরা অনেক পাওয়ারফুল বিজনেস করতেছি, বাট উইদাউট ক্যাপিটাল, কোন রকমের পুঁজি ছাড়া, কোন রকমের কি ছাড়া, পুঁজি ছাড়া। আপনি আর আমি আমরা যারা ডিএক্সএন প্ল্যাটফর্মে আছি, বিশ্বব্যাপী বিজনেস থিঙ্কিং করতে গেলে কয়েক হাজার কোটি টাকার দরকার, বাট 1 টাকা পুঁজি দেওয়া ছাড়া ডিএক্সএন সিস্টেমে আপনি আর আমি ডিজিটাল ওয়ার্ল্ডে ডিজিটাল উদ্যোক্তা হতে পেরেছি, ইন্টারন্যাশনাল উদ্যোক্তা হতে পেরেছি ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টের কারণে। এবং আমরা আমেরিকান কাস্টমারকে বিল করতে পারছি, আমরা আরবিয়ান কাস্টমারকে বিল করতে পারছি, আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়াতে বিশ্বব্যাপী আমরা কাস্টমারকে আমরা বাসায় বসে আমরা থিঙ্ক করে তাদেরকে আমরা সম্পৃক্ত করতে পেরেছি প্রোডাক্ট ইউজের ক্ষেত্রে এবং মার্কেট এবং লিডার বিল করার ক্ষেত্রে। আমরা কিন্তু চমৎকার একটা অপরচুনিটি পেয়েছি। এখন আপনি ভাববেন এটা কোন ধরনের বিজনেস, আমি একটা দোকান দিব, দোকান দিলে কি আপনার চ্যালেঞ্জ থাকবে না? একটা দোকান দিতে কি আপনার 20 লক্ষ টাকা পুঁজি লাগবে না? ওই 20 লক্ষ টাকা কি আপনার 1-2 মাসে 3 মাসে আপনি উঠিয়ে ফেলতে পারবেন? একজন হোলসেলার হতে গেলে কি আপনাকে অনেক টাকা পুঁজি দিতে হবে না? আপনার কোল্ড স্টোর, আপনার প্রোডাক্ট রাখার জন্য একটা মস্তুদা রাখতে হবে, ইয়ে রাখতে হবে, এগুলো রাখতে হবে না? গোডাউন নিতে হবে। তো সো আপনি আমি এত টেনশন মাথায় না নিয়ে, কিচ্ছু না নিয়ে, স্টক কোথায় থাকবে, প্রোডাক্ট, অফিস ভাড়া কে দিবে, কিচ্ছু না করে আমরা কিন্তু গ্লোবাল মার্কেটে সরাসরি কাস্টমারের সাথে কানেক্ট হয়ে যাচ্ছি। তাহলে আমরা কিন্তু অনেক বড় বিজনেস ক্যারি করছি। জাস্ট ইউ ফিল আপনি আমি বিলিয়ন ডলারের বিজনেস ক্যারি করছি। যদি আপনি আমি ফিল করি তাহলে আপনাকে কেউ ধাক্কাতে হবে না পিছন থেকে যে তুমি রিঅ্যাকশন করো। আপনি নিজে থেকেই স্ব ইচ্ছায় আপনি মার্কেট ক্রিয়েট করার জন্য আপনি প্রতিনিয়ত প্ল্যান প্রোগ্রাম করে যাবেন, সেটা কেউ আপনাকে বলতে হবে না। যেমন আমি করে যাচ্ছি গত 14 বছর ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হয়ে। আচ্ছা বলুন তো, মাক্কাতে আমি 2003 সালে গিয়েছি, 2004 সাল পর্যন্ত অনেক কষ্ট করে আমি মাক্কাতে একদম হেরামের পাশে একটা দোকান নিয়েছি। আমার দোকানটা কি সারা বিশ্বের কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করার অপরচুনিটি আছে? না, আমি রিটেলার। আমি কোনো না কোনো কোম্পানির বা পাইকারি ব্যবসায়ী থেকে প্রোডাক্ট এনে জাস্ট আমি কাস্টমারের কাছে 10% মূল্যে 10% লাভে আমি প্রোডাক্টটা ছেড়ে দিতাম। তাহলে আমি বিশ্বব্যাপী তো এই যে এই দোকানটা নেওয়ার জন্য আমার প্রায় 50, 60, 70 লক্ষ টাকা আমার ইনভেস্ট করতে হয়েছে। তাহলে আজকে সেটা অতীত হয়েছে, সেটা এখন নাই দোকান। বাট ডিএক্সএন প্ল্যাটফর্মে 2006 সাল থেকে জয়েন করে তিলে তিলে 1টা 2টা 3টা 5টা কাস্টমার তৈরি করে আজকে কিন্তু 55,000 কনজিউমার বা কাস্টমার এবং লিডার একটা বেস তৈরি করে আমি বিদেশ প্রবাস ছেড়ে চলে আসছি, বাট আমার কাস্টমার গুলো প্রতিনিয়ত প্রোডাক্ট নিচ্ছে।
আমার একটা রয়্যালিটি ইনকাম বা প্যাসিভ ইনকাম আমার কাছে চলে আসতেছে। এই জন্য বলা হচ্ছে ডিএক্সএন আপনাকে দিচ্ছে বিগ বিগ অপরচুনিটি, অনেক বড় বিজনেস অপরচুনিটি। জাস্ট আপনি এটাকে যদি থিঙ্ক করতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনাকে কেউ পিছন থেকে ধাক্কানোর কোনো দরকার নাই। আপনি নিজে থেকেই প্ল্যান প্রোগ্রাম করবেন ডিজিটাল সিস্টেমে কিভাবে আমরা বিজনেস করতে পারি। সো যেটা আমি বলতেছিলাম, ডিএক্সএন গিভস ইউ ফ্রি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটরশিপ। ডিএক্সএন আপনাকে আপনাকে কোনো এরিয়ার জন্য আপনাকে ডিলার নিয়োগ করেনি। আমি বারবার বলে দিচ্ছি, ডিএক্সএন আপনাকে কোনো এরিয়ার জন্য, কোনো বাজারের জন্য, কোনো জেলা ভিত্তিক ডিলার নিয়োগ করেনি। যেদিন আপনি ডিএক্সএন এ ফ্রিতে অনলাইনে মেম্বার হয়েছেন, যে ডিস্ট্রিবিউটরশিপ বা মেম্বারশিপ নাম্বারটা আপনি পেয়েছেন, সেই ডিস্ট্রিবিউটরশিপ দিয়ে আপনি টু ক্রিয়েট গ্লোবাল মার্কেট, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টের মাধ্যমে, অর্থাৎ বিশ্বব্যাপী আপনি বিজনেস করতে পারবেন। তার মানে একজন এরিয়া ডিলারের চেয়েও আপনি অনেক বিগ বিজনেস ক্যারি করে যাচ্ছেন, আর আপনি এটা ফিল করেন না। আপনি ভাবতেছেন ও আমি ফ্রিতে জয়েন করছি, এটার ভ্যালু আবার কি হতে পারে। এই জন্য আমরা অনেকে সিরিয়াস না, এই জন্য আমরা অনেকে এটাকে হালকা করে নিচ্ছি। আমরা মা বাবাকে ফিরাফিরি করতেছি, যে আমাকে জমি বিক্রি করে টাকা দাও, আমাকে ব্যাংক থেকে লোন নিয়ে টাকা দাও, আমি একটা ব্যবসা শুরু করব, আত্মীয় স্বজন থেকে লোন করে দাও, আমি ঋণ করে দাও, সুদের উপর টাকা নিয়ে আমরা ব্যবসা শুরু করতে আমরা কিন্তু প্রস্তুত। বাট ফ্রি একটা বিজনেস, কোটি টাকার বিজনেস আমরা ফ্রিতে পেয়েছি, বিশ্বব্যাপী মার্কেট তৈরি করার আমরা সুযোগ পাচ্ছি, বাট এখানে এসে আমরা কিন্তু সিরিয়াস না। আমরা সিরিয়াস না, আমরা এটাকে একদম হালকা করে নিচ্ছি, বিকজ ফ্রিতে পাইছি। বিকজ ফ্রি যখনই পাবো, যখনই কোনো কিছু ফ্রি হয়, তখনই এটার গুরুত্ব কেউ বুঝতে চায় না। পে করলে তখনই সেটার গুরুত্ব সবাই অনুধাবন করে। যেহেতু আমরা পে করিনি কোনো কিছু মেম্বারশিপের জন্য, সেহেতু আমাদের কাছে মনে হচ্ছে এটা আবার এটা আবার কোন ধরনের বিজনেস হতে পারে, এটা কি ভারী বিজনেস, এটা কি অনেক টাকা এখান থেকে আর্ন করা যাবে। ইয়েস, আনলিমিটেড ইনকাম করতে পারবেন। বিশ্বব্যাপী মার্কেট তৈরি করার জন্য আপনাকে ওপেন মার্ট দিয়ে দিছে, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট দিয়ে কোম্পানি। আর কি চান আপনি? তারপরে আমরা একটু দেখতে চাই, দেখেন, সোশ্যাল মিডিয়া এন্ড ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনি গ্লোবাল কাস্টমারদের সাথে কানেক্ট হতে পারেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমোর মাধ্যমে আপনি কাস্টমার বিল করতে পারেন। আমরা জানি আমাদের 1.5 কোটি বাংলাদেশি প্রবাসে থাকে। তাহলে এরা কারা? এরা কেউ আপনার ভাই, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী। এরা প্রবাসে কেন গিয়েছে? এটা বিগ কোশ্চেন। এরা কেন গিয়েছে? বিকজ অর্থনৈতিক মুক্তির জন্য, বিকজ তার ফ্যামিলির, আমাদের ফ্যামিলির হ্যাপিনেসের জন্য। আমার বাবাও প্রবাসে ছিল, আমার আত্মীয় স্বজন ছিল। তাহলে আমরা কেন গিয়েছি? আমরা অর্থনৈতিক মুক্তি অর্জন করার জন্য, আমাদের পরিবারের হ্যাপিনেসের জন্য, তাদেরকে ভালোভাবে ভালো রাখার জন্য, ছেলে সন্তানদেরকে মানুষ করার জন্য, এটার জন্য যাইনি, আমরা গিয়েছি। তাহলে আজকে আমরা যারা বাংলাদেশে আছি বা পাশে আছি, যারা 1.5 কোটি বাংলাদেশি ওখানে আছে, আমরা চাকরির পাশাপাশি আহ, আমরা কিন্তু কত পার্সেন্ট লোক অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করে দেশে ব্যাক করতে পারছি? কত পার্সেন্ট লোক? এটা বিগ কোশ্চেন। তাহলে আমরা কিন্তু বাংলাদেশে বসে এই ভাইদেরকে আমরা কানেক্ট করতে পারি এবং ওদেরকে অপরচুনিটির কথা শেয়ার করতে পারি। তারা হয়তো কেউ দুবাইতে আছে, কেউ বাহরাইনে আছে, তারা কিন্তু কি করবে, তারা তাদের চাকরি বাকরি ঠিক রেখে তারা কিন্তু স্টাফ ফ্রি টাইম, যে টাইম আড্ডা দিত, টেলিভিশন দেখতো, সেই টাইমে তারা কিন্তু আরবি কাস্টমার, যেহেতু আরব দেশে থাকে, সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে, তারা কিন্তু অন্যান্য দেশের ন্যাশনালিটির কাস্টমার গুলোকে তারা কি তৈরি করে ফেলবে। আপনি আপনার ফ্রেন্ডকে যদি শিখাতে পারেন, আপনি কোথায় আছেন? বাংলাদেশে। তাহলে আমরা বলতে পারি না, ফর আস অপরচুনিটি, ফর আস সুযোগ ইজ আনলিমিটেড। আমাদের সুযোগের কোনো লিমিট নেই, আমাদের সুযোগের কোনো লিমিট নাই, আমাদের সুযোগ হিউজ, আমাদের সুযোগ আনলিমিটেড, আমাদের গোল পার নাই। আমরা যেদিকে ইচ্ছে সেদিকে বল মারতে পারি, যেদিকে ইচ্ছা সেদিকে আমরা বিজনেস করতে পারি। সারা বিশ্বে আজকে ইন্টারনেট ইউজ করে সবাই। সারা বিশ্বের প্রায় 400 কোটি মানুষ ফেসবুক বা ইন্টারনেট ইউজার। তারা আজকে সারা বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ এখন অনলাইনের মধ্যে ঢুকে গেছে। তার মানে আপনিও আছেন অনলাইনের মধ্যে। আপনি অনলাইনে থাকা মানে সারা বিশ্বের 400 কোটি মানুষ অনলাইনে আছে, তার মানে আপনার সাথে ওদের সাথে কানেক্ট হয়ে গেছে কোনো না কোনো ভাবে, কোনো না কোনো সিস্টেমে।
সো আপনার আমার জন্য ডিজিটাল সিস্টেমটাকে ফলো যদি আমরা করতে পারি, মানুষের সাথে রিলেশনশিপ বিল্ড করতে পারি, তাহলে আমরা কিন্তু গ্লোবালি একটা মার্কেট ক্রিয়েট করে দেখাতে পারি আমাদের আমাদের নলেজ দিয়ে, যেটা আল্লাহ পাক আমাদেরকে ফ্রি দিয়েছে। এটাকে আমরা বিগ ক্যাপিটাল হিসাবে আমরা নিতে পারি। অনলি থিং ইজ হাউ টু ইউটিলাইজ দি মার্কেট ফর আস গ্লোবাল মার্কেট, নো বাউন্ডারি, মার্কেটের কোনো বাউন্ডারি নাই। তার মানে আপনার হাতে আছে টুডে 700 কোটি কাস্টমার। 700 কোটি কাস্টমারের দরকার নাই। আপনি নেক্সট 5 ইয়ার্স যদি 10,000 কাস্টমারও গ্লোবালি বিল করতে পারেন, যারা আপনার টুথপেস্ট ইউজ করবে, সাবান ইউজ করবে, শ্যাম্পু ইউজ করবে, আপনি মিলেনিয়ার। আপনি মান্থলি মিলেনিয়ার, মাই ডিয়ার ফ্রেন্ডস। মান্থলি 1 মিলিয়ন টাকার উপর আপনি আর্ন করতে পারেন, একজন থেকে 20 পয়সা 30 পয়সা করে। আপনি প্রবাসে না গিয়ে ভিসা, টিকেট খরচ এগুলো না করেও আপনি বাংলাদেশে বসে প্রবাস থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কাস্টমার ক্রিয়েট করে রেমিটেন্স আনতে পারেন। তো ডিএক্সএন সিস্টেম আপনাকে সেই সুযোগটা দিচ্ছে, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেম। তাহলে ফর আস, তাহলে আমরা প্রত্যেকে এখন কানেক্ট আছি হলো ফেসবুক, ইন্টারনেট, ডিজিটাল সিস্টেমের সাথে। এগুলোকে আপনি যদি কাজে লাগাতে পারেন, এগুলো শুধু আপনি আহ আহ, অর্থ নষ্ট করার জন্য ইউজ করলে এইগুলো শুধু আপনার এই কাজেই থাকবে। আপনার লাইফে আপনি কয়টা মোবাইল চেঞ্জ করছেন? আজকে প্রশ্ন করতে হবে নিজেকে, আপনার লাইফে কয়টা মোবাইল চেঞ্জ করছেন? স্বপ্ন দেখি নতুন একটা মোবাইল কিনবো, নতুন একটা মডেল আসলে আমরা স্বপ্ন দেখি, ও হে মোবাইলটা আমার কেনার দরকার, এটার ক্যামেরা রেজুলেশন ভালো, এটা রোম ভালো, এটা স্পিড ভালো। এই যে স্বপ্ন, এটাই তো রং। এই স্বপ্ন কেন দেখবো? এই ক্যামেরা, এই এত ভালো মোবাইলটা আমি কিনবো কিসের জন্য? যদি এই মোবাইল দিয়ে আমার বিজনেস, ক্যারিয়ার, ডিজিটাল সিস্টেমে আমার আমার ইনকাম তৈরি না হয়, শুধু ক্যামেরা দুইটা তিনটা লাগাইছে এটার উপর প্রেমে পড়ে আমি এটা কিনবো? হোয়াই? আপনি যত বেশি টেকনোলজিতে আপডেট হতে চাবেন, তত বেশি আপনি থিঙ্কার হতে হবে। আপনাকে আপডেট হতে হবে যে আমি এত দামি মোবাইল কিনবো বিকজ অফ বিজনেস, বিকজ অফ টেকনোলজি, আমি ইউজ করবো বিকজ অফ ক্যারিয়ার। তাইলে আপনি সেটা, সেই আকাঙ্ক্ষা, সেই স্বপ্ন দেখা যে এই দামি মোবাইলটা কিনবো, সেটা সার্থক হবে। এমনি শুধু শুধু দামি মোবাইল, টাকা আছে আপনার, চেঞ্জ করতেছেন, ভাই একটা দিছে দুবাই থেকে, কুয়েত থেকে একজন পাঠাইছে, ওয়াইফকে দিছি, এগুলো কি কি জন্য? শুধু একটু ফোন করার জন্য, যোগাযোগ করার জন্য? কিসের জন্য? আজকে বিগ কোশ্চেন। তাহলে কি সোশ্যাল মিডিয়া এন্ড ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে ডিএক্সএন এ আপনি আপনি গ্লোবাল মার্কেটটাকে আহ ধরে নিতে পারেন আপনার করে, বিকজ ডিএক্সএন ওয়েলনেস প্রোডাক্ট প্রমোট করে সোশ্যাল মিডিয়া এবং আইটি ইন্ডাস্ট্রির মাধ্যমে। আপনি 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 কিন্তু গ্লোবাল মার্কেটটাকে ধরতে পারেন। ইন্ডাস্ট্রিজ দ্যাট হ্যাভ নট বিন এফেক্টেড বাই দি কোভিড-19, এই কোভিড-19 এর সিচুয়েশনে কিন্তু ওয়েলনেস প্রোডাক্ট যারা গ্লোবালি প্রমোট করে, সুস্থ থাকার জন্য যে ধরনের প্রোডাক্ট উৎপাদক আছে গ্লোবালি, বিশ্বব্যাপী যেসব কোম্পানিগুলো সুস্থ থাকার জন্য প্রোডাক্ট তৈরি করে, তারা কিন্তু এই করোনার মধ্যেও এফেক্টেড হয়নি তাদের অর্থনীতি বা বিজনেস। তাহলে ডিএক্সএন আজকে বিশ্বব্যাপী কি প্রমোট করে? হেলথ এন্ড ওয়েলথ। একদিকে হেলথ প্রমোট করে, প্রোডাক্ট উৎপাদন করে ওয়েলনেস প্রোডাক্ট, এন্ড আইটি ইন্ডাস্ট্রির মাধ্যমে, ডিজিটাল মার্কেটিং মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি কানেক্ট হয়ে যেতে পারেন বিশ্বব্যাপী আপনার বিজনেস বিল্ড করার জন্য। তাহলে আপনাকে কি করতে হবে টুডে? রিলেশনশিপ বিল্ড করতে হবে কার সাথে? সোশ্যাল মিডিয়ার সাথে, ফর বিজনেসের জন্য। রিলেশনশিপ সোশ্যাল মিডিয়ার সাথে বিল্ড করতে হবে আপনাকে, আপনার ছবি একটা ছেড়ে শুধু লাইক আর কমেন্ট পাওয়ার জন্য নয়। আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, এগুলোকে আপনি প্রোডাকশনের কাজে যদি ব্যবহার করতে পারেন, উৎপাদনের কাজে যদি ব্যবহার করতে পারেন, ইনকাম, ক্যারিয়ারের জন্য যদি আপনি থিঙ্কিং করতে পারেন, তাহলে আপনি খুব সহজে গ্লোবাল মার্কেটে আপনি ঢুকে যেতে পারবেন। বিল্ড ইউর গুড পপুলারিটি। আপনি খুব সহজে এখন এই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে ভালো পপুলারিটি অর্জন করতে পারেন, ভালো ভালো কাজ করার মাধ্যমে, ভালো মানুষ সমাজ সেবা করার মাধ্যমে, ভালো ভালো কন্টেন্ট ভিডিও তৈরি করার মাধ্যমে। আপনি
বিল্ড ইউর গুড ক্যারেক্টার। আপনি ক্যারেক্টার তৈরি করার মাধ্যমে, ভালো ক্যারেক্টার তৈরি করার মাধ্যমে আপনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব সহজে ফেমাস হতে পারেন। আপনার মধ্যে অনেক প্রতিভা আছে, অনেক গুণ আছে, আপনি সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের অ্যাক্টিভিটিস করেন, সেটাকে জাস্ট আপনি যদি বিজনেসের কাজে এবং ডিজিটাল সিস্টেম বা মার্কেটিং এর কাজে লাগাতে পারেন, তাহলে সেটা আপনার জন্য সার্থক। আপনার দামি মোবাইলটা, আপনার দামি হ্যান্ডসেটটা আপনার হাতে থেকে সার্থক হবে তখনই যখন আপনার এখান থেকে ইনকাম একটা আসবে। মানুষকে দেখানোর জন্য গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে যে আমার হাতে আইফোন আছে, আমার হাতে যেটা আছে স্যামসাং নতুনটা আছে, হুয়াই নতুন মডেল আছে, এইগুলো গরিমা, এগুলো এত ক্রেডিট নেওয়ার কিছু নেই। এগুলো হলো বকবাস মানুষের কাজ। যারা থিঙ্কার, যারা যারা চিন্তাশীল মানুষ, তারা কিন্তু এগুলোকে বিজনেসের কাজে লাগাচ্ছে। তাহলে আজকে আমরা দেখতেছি কি, সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল মার্কেটিং আপনাকে করতে গেলে আপনাকে কি করতে হবে? ফেসবুকটাকে আমরা লক করে দিচ্ছি। আমাকে প্রতিদিন 10 থেকে 15 জন মানুষ ফেসবুকে রিকোয়েস্ট পাঠাচ্ছে, তাদের প্রোফাইল লক। আমি তাদেরকে মানুষও মনে করি না, আমি মনে করি এগুলা কি আল্লাহ জানে। যাদের ফেসবুক লক তারা তারা কোনো মানুষ না, একটা অফিস লকের মতো। অর্থাৎ আপনি বলবেন যে ও আমার কাছে ঢাকা শহরে একটা বড় অফিস আছে, বাট তালা মেরে রাখছেন অফিসের। তো ভিতরে ডেকোরেশন নিয়ে আপনি চেয়ার টেবিলে বসে থাকতেন, লাভ কি হবে? আপনার অফিস আছে, আপনি বিজনেস করেন। আপনি যদি ডিজিটাল মার্কেটিং করতে চান, আপনি গ্লোবাল মার্কেটকে থিঙ্ক করতে চান, বিশ্বব্যাপী মার্কেট তৈরি করতে চান, তাহলে আপনার ফেসবুক প্রোফাইলটা লক করবেন না। ফেসবুক প্রোফাইল লক করা মানে আপনার অফিসটাকে লক করে রাখার মতো, আপনার দোকানকে লক করে রাখার মতো। আপনার দোকানে অনেক মাল আছে, লক করে রাখছেন, জাব বন্ধ করে রাখছেন, আপনার এই এই মালের কাজ কি হবে? তাহলে এখন বিগ কোশ্চেন আসতে পারে, অনেক নারী পুরুষেরা বলতে পারে যে আমি আমার প্রাইভেসির জন্য আমি এটা ফেসবুকটাকে লক করে রাখছি। আরে ভাই, প্রাইভেসি আবার কি? আপনি যদি ডিজিটাল মার্কেটিং করতে যান, আপনার যদি পিকচারের প্রাইভেসি দরকার হয়, সেই জায়গায় পিকচার গুলো লক করে রাখতে পারেন, বা পিকচার আপনি কম ডালতে পারেন। আপনি ফেসবুকের প্রোফাইল লক করে রাখলে তো কেউ আপনাকে আইডেন্টিফাই করতে পারবে না যে আপনি একজন ভালো মানুষ না খারাপ মানুষ, আপনি সোশ্যাল ওয়ার্ক করেন, আপনি চিন্তাশীল মানুষ নাকি। আপনি সোশ্যাল মিডিয়াতে এখন খুব সহজে ফেমাস হওয়া যায় বিজনেস ডিজিটাল মার্কেটিং করে। তাহলে সেই জায়গায় আপনি আপনাকে একদম বন্দি করে রাখছেন। তার মানে বোঝা যাচ্ছে আপনি এখন পর্যন্ত ফেসবুকটা ইউজ করেন হলো শুধু আপনার ওয়াইফ, গার্লফ্রেন্ড বা আপনার প্রতিবেশী 2-4-5টা লোকের জন্য। আপনি পাবলিক করবেন এজন্য, আপনি আপনাকে প্রমোট করেন। আপনার ভিতরে ক্রিয়েটিভিটি আছে, ভালো কিছু আছে, আপনি সমাজকে দেশকে কিছু দিতে চান, সেটা আপনি ফেসবুকের মাধ্যমে করতে পারেন। আপনি যদি শালীন হন, আপনি যদি মনে করেন যে ও আমি তো মেয়ে, আমি তো স্কার্ফ পরি, আমি তো আমার চেহারা দেখাই না, অবশ্যই দেখাবেন না। আপনি স্কার্ফ পরা একটা পিকচার দিতে পারেন, বা পিকচার না দিয়েও আপনি ফেসবুক লক করবেন না। আপনি অ্যাক্টিভিটিস করতে পারেন, আপনি পিকচার লক করে রাখেন, বাট প্রোফাইল লক করে রাখার কোনো মানে হয় না। আপনি আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ আপনার ক্যারিয়ার বিল্ড করতে পারেন, ডিএক্সএন গ্লোবাল মার্কেট আপনার হাতে দিয়ে দিয়েছে, বিশ্বব্যাপী আপনি মার্কেট তৈরি করবেন। এখন আপনি একটা লোককে রিকোয়েস্ট পাঠাইছেন, হাই প্রফেশনের লোককে, সেই লোকটা আপনাকে তখনই অ্যাকসেপ্ট করবে যখন সে থিঙ্ক করবে যে আপনি, আপনারও একটা গ্রহণযোগ্যতা আছে ফেসবুকে, বা আপনিও চিন্তাশীল একজন মানুষ। তখনই আপনাকে সে কি করবে, অ্যাকসেপ্ট করবে ফ্যান রিকোয়েস্ট। যদি দেখে সে লক করে রাখছেন, আপনি মেয়ে না ছেলে, ফেক আইডি না কোন আইডি, আপনাকে অ্যাভয়েড করবে। আমি এগুলো রেখে দিই, আমি এগুলোকে ফেসবুকের এগুলোকে আমি মনে করি যারা লক করে রাখে এগুলোকে আল্লাহ জানে, এগুলো আমি এদেরকে অ্যাকসেপ্ট করি না। এটা আমার স্টাইল, কারণ আমি তাদেরকে আইডেন্টিফাই করতে পারি না, আমি তাদেরকে ভালো প্রোফাইলের মানুষ মনে করি না। আপনার প্রোফাইল তৈরি করেন, আপনার নিজের একটা প্রোফাইল আইডেন্টিটি তৈরি করতে হবে। ফেসবুকটা হলো আপনার একটা টিভি চ্যানেল আপনাকে প্রমোট করার। আরে ভাই, আপনার চেহারা প্রমোট করার দরকার নাই, আপনার অ্যাক্টিভিটিস তো প্রমোট করতে পারেন। আপনি যদি মনে করেন যে ও আমার চেহারা মানুষ দেখে ফেলবে, দরকার নাই চেহারা দেওয়ার, বাট আপনার অ্যাক্টিভিটিস গুলো তো প্রমোট করতে পারেন, বিজনেস সংক্রান্ত অ্যাক্টিভিটিস, ঠিক না? সো দয়া করে যারা ডিজিটাল মার্কেটিং করতে চান, যারা অনলাইন ডিজিটাল সিস্টেমে ক্যারিয়ার বিল্ড করতে চান, তাদের ফেসবুক প্রোফাইল লকটা খুলে দিবেন। ফেসবুক প্রোফাইল লক কখনো রাখবেন না। ফেসবুক প্রোফাইলের লক রাখলে একজন হাই প্রফেশনের লোক কখনো আপনাকে অ্যাকসেপ্ট করবে না। আপনাকে অ্যাকসেপ্ট করবে হলো লো ক্লাসের, যেই সেই লোকে অ্যাকসেপ্ট করবে। একজন চিন্তাশীল মানুষ ভাববে যে এটা কোনো আইডি না, যেমন আমি ভাবি। এটা বুঝতে হবে আপনাকে।
তারপরে কি করতে হবে? আজকে দেখেন আপনি এই ফেসবুকটাকে কাজে লাগিয়ে আপনি ডিজিটাল সিস্টেমে আপনি সারা ওয়ার্ল্ডের মানুষের সাথে অ্যাক্টিভিটিস বাড়াতে পারেন এবং হোম বেস বিজনেস করতে পারেন আপনি। বিশেষ করে আমাদের বোনেরা বাসায় থেকে বা যারা হাউস ওয়াইফ আছে তারা বাসায় থেকে কিন্তু এই হোম বেস বিজনেস করতে পারে। ওমেন এন্টারপ্রেনারশিপ ডাইরেক্ট সেলিং বিজনেসে আজকে বিশ্বব্যাপী ডাইরেক্ট সেলিং বিজনেসে মেয়েরা কিন্তু খুব দ্রুত আগাচ্ছে। এবং ডিএক্সএন আপনাকে আমাকে একটা পার্সোনাল ওয়েবসাইট দিয়ে দিছে, আমরা পার্সোনাল ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে আমেরিকাতে ফেসবুকে দিয়ে দিতে পারছি, আমরা হোয়াটসঅ্যাপে দিতে পারছি। আমার 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 ওয়েবসাইট ভিজিট করে সে কিন্তু ইন্টারেস্ট ফিল করে কিন্তু ডিএক্সএন এ সে মেম্বারশিপ নিয়ে নিচ্ছে। সো আপনার আমার জন্য বিগ অপরচুনিটি ডিয়ার ফ্রেন্ড, বড় বড় অপরচুনিটি। জাস্ট আমাদেরকে আজকে থেকে থিঙ্ক করতে হবে, মাইন্ডটাকে আমাদেরকে ডিজিটাল সিস্টেমের দিকে ইয়ে করতে হবে। আমরা যখনই বাসায় থাকবো, যখনই ফ্রি টাইম থাকবো, আমরা লুকিং করতে হবে। কাস্টমার কাস্টমার এখন লুকিং করার দরকার নাই, দোকান নিয়ে বসে থাকবো কাস্টমার আসবে দরকার নাই। পুরা ফেসবুকটাই হলো আপনি একটা কাস্টমার ডিজিটাল মার্কেটিং করার জন্য একটা ওয়ে। সারা ফেসবুকে যত মানুষ আছে সবাই তো কোনো না কোনো ব্র্যান্ডের কাস্টমার, সবাই তো কেউ না কেউ কর্ম করেই খাচ্ছে, কেউ প্রবাসী কর্ম করে খাচ্ছে, কেউ চাকরি করে খাচ্ছে। তাহলে অপরচুনিটির কি আর দরকার নাই? ইনকামের ভালো একটা ইনকাম লেভেলে যাওয়ার কার দরকার নাই? আপনি যদি তার সাথে ভালো ব্যবহার করতে পারেন, কানেক্ট হতে পারেন, তাকে আপনি যদি অপরচুনিটি দিতে পারেন, তাহলে সে অ্যাকসেপ্ট করবে, 10টার মধ্যে একটা দুইটা অ্যাকসেপ্ট করবে। সো আপনার বাসাটাই হতে পারে আপনার হোম বেস বিজনেসের একটা অফিস হতে পারে। আপনি সেটাকে অফিস করে নিতে পারেন এই ইন্ডাস্ট্রি, এই সিস্টেমের মাধ্যমে। পার্সোনাল ওয়েবসাইটটাকে আপনি প্রমোট করতে পারেন গ্লোবালি, বিকজ পার্সোনাল ওয়েবসাইটটা খুবই ইম্পর্টেন্ট। কোম্পানি সমস্ত ইনফরমেশন পার্সোনাল ওয়েবসাইটে দিয়ে দিছে, জাস্ট লিঙ্কটা কপি করে আপনি দিয়ে দিবেন। আপনি যখনই ডিএক্সএন এ মেম্বার হয়েছেন সেদিনই আপনি আপনি পার্সোনাল ওয়েবসাইট আপনি লগ ইন করে ডিএক্সএন ই ওয়ার্ল্ডে লগ ইন করে আপনি পার্সোনাল ওয়েবসাইটে আপনার নিজের পিকচার দিয়ে, যেমন আমি আমার পিকচার দিয়ে আমি পার্সোনাল ওয়েবসাইট করেছি। হ্যাঁ, আপনি আপনার পিকচার দিয়ে আপনি আপনার ওখানে মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস থাকবে, যেই কাউকে লিঙ্কটা দিবে সে অন করে সমস্ত কিছু ডিটেলস ডিএক্সএন কোম্পানি অপরচুনিটি সবকিছু প্রোডাক্ট নলেজ সবকিছু স্টাডি করার পরে আপনাকে সে নক করতে পারে বা সে নিজে নিজে জয়েন করে ফেলবে আপনার টিমে। চমৎকার একটা সুযোগ। এই কোম্পানি আপনাকে দেখেন বিশ্বব্যাপী বিজনেস করার জন্য কত রকমের সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছে, পার্সোনাল ওয়েবসাইটও দিচ্ছে। আপনি একটা ওয়েবসাইটের মালিক। আপনি কয়জন পার্সন আছে যে তার ভিজিটিং কার্ড আছে পৃথিবীতে? কয়জন পার্সন আছে যে তার ভিজিটিং কার্ডে তার নিজের পার্সোনাল ওয়েবসাইটের অ্যাড্রেস লিখতে পারে? আপনি কিন্তু লিখতে পারতেছেন। তার মানে আপনি যে কোনো বন্ধু বান্ধবকে বলতে পারতেছেন যে তুমি আমার ওয়েবসাইটটা ভিজিট করো, পার্সোনাল ওয়েবসাইট একদম আপনার নামে। বিগ অপরচুনিটি, জাস্ট আপনি ফিল করেন। সো হোম বেস বিজনেস আপনি করতে পারেন। ওমেন সারা পৃথিবীতে প্রায় এই হোম বেস বিজনেস করে মেয়েরা কিন্তু 80-82% উপরে মেয়েরা আমেরিকাতে কিন্তু তারা খুব ভালো আর্ন করে যাচ্ছে, $1 লাখ উপরে আর্ন করতেছে। বিকজ ডাইরেক্ট সেলিং এ কোনো রিস্ক নাই। শুধু মেধাটাকে কাজে লাগিয়ে আমাদের বাসার কাজ করে আমরা কিন্তু আমাদের অন্য অন্য কাজকে ঠিক রেখে আমরা কিন্তু এই বিজনেস স্বাধীনভাবে আমাদের সবকিছু ঠিক রেখে মেনটেন করে আমরা করতে পারি আমাদের ফ্রি টাইমটাকে কাজে লাগিয়ে। একসময় দেখবেন আপনার কাছে এত মজা লেগে যাবে, এত এত চমৎকার একটা বিজনেস আপনার কাছে মনে হবে, আপনার অন্য আর যে কাজগুলো করেন 8-9 ঘন্টা কাজ করে যে 20-30 হাজার টাকা স্যালারি পান সেই কাজ করবেন না আপনি। বিকজ এখানে হিউজ সুযোগ আছে। কত টাকা আপনার দরকার, কোথায় কোথায় আপনার মার্কেট বিল করতে চান, সবকিছু এই সিস্টেমে আপনি পাবেন। যেটা বলছিলাম দেখেন, এই যে আপনাদের সামনে আমি নিয়ে আসছি জুন 2020 সালের মতে সারা পৃথিবীতে যে 750 কোটি মানুষ আছে তার মধ্যে দেখেন প্রায় 4 বিলিয়ন মানুষ ইন্টারনেট ইউজ করে। আপনি চিন্তা করছেন 4 বিলিয়ন মানুষ, 4 বিলিয়ন মানুষ ইন্টারনেটের সাথে সম্পৃক্ত। সো ক্রিয়েট ইউর ওন মার্কেট গ্লোবালি উইথ ডিজিটাল মার্কেটিং। আপনি ডিজিটাল সিস্টেমে আপনি থিঙ্ক করতে পারেন। ইন দি ডিজিটাল ওয়ার্ল্ড ডিজিটাল মার্কেটিং উইল বি দ্য অনলি পারপাস অফ দি ফিউচার। অর্থাৎ আগামী দিনের বিশ্ব হলো ডিজিটাল ওয়ার্ল্ড। এই ডিজিটাল ওয়ার্ল্ডে আপনার মার্কেটিং যদি ডিজিটাল ওয়েতে না হয় তাহলে ডিএক্সএন আপনাকে ডিজিটাল ওয়েতে মার্কেটিং করার সবকিছু দিয়ে দিছে, পার্সোনাল ওয়েবসাইট দিছে। আপনার পার্সোনাল ওয়েবসাইট আপনার পার্সোনাল ওয়েবসাইট আছে, আপনার নিজস্ব একটা ফেসবুক আপনি নিজে
ক্রিয়েট করবেন, ফেসবুকের মাধ্যমে গ্লোবালি আপনি কানেক্ট হতে পারতেছেন, এন্ড কাস্টমারদের সাথে আপনি কানেক্ট হতে পারতেছেন, বিশ্বব্যাপী আপনি থিঙ্ক করতে পারতেছেন মানুষ বা কাস্টমার বিল করার। এত চমৎকার একটা সুযোগ আপনি কেন হাতছাড়া করবেন? কেন আপনি এখনো ফিজিক্যাল ওয়ার্কটাকেই পছন্দ করবেন? কেন আপনি আপনার পরিবারকে সাফাসাফি করবেন যে আমাকে পুঁজি পুঁজি এনে দাও, আমি একটা ব্যবসা শুরু করব, ফিজিক্যাল ব্যবসা, যেটা 20 লাখ 50 লাখ টাকা খরচ করে? আপনি তার চেয়ে খুব দ্রুত 1 থেকে 2-3 বছরের মধ্যে আপনি বিশ্বব্যাপী একটা মার্কেট তৈরি করে 50 লক্ষ টাকার যেই যেই বিজনেসটা আপনি শুরু করবেন, তার চেয়ে বেশি ইনকাম এখানে করা সম্ভব, পুঁজি ছাড়া, জাস্ট ব্রেনটাকে কাজে লাগিয়ে। যেটা বলছিলাম, ডিজিটাল মার্কেটিং এর দেখেন, স্টাডি দেখেন, ডিজিটাল মার্কেটিং হচ্ছে 59%, ক্রিয়েটিভ সার্ভিস 43%, ট্রেডিশনাল মার্কেটিং 34%, মার্কেটিং অপারেশন 33%, দেখেন রিসার্চ এন্ড অ্যানালাইসিস 31%, রিলেশনশিপ ম্যানেজমেন্ট 29%। এখানে দেখেন ডিজিটাল মার্কেটিংটা নাম্বার 1-এ আছে। তার মানে বিশ্বব্যাপী ডিজিটাল মার্কেটিং আগামীতে 100% ডিজিটাল ওয়েতে হয়ে যাবে। আপনি শুটকি কিনবেন ডিজিটাল ওয়েতে, আপনি বাসায় বসে কিনতে পারবেন। আপনি জুতা কিনবেন, চাউল ডাল কিনবেন, ওইটা কিনবেন, সেটা কিনবেন, দুধ কিনবেন, সব। দেখেন আমাদের ছেলে মেয়েরা গ্রামে গঞ্জে, আমি সেদিন ফেনী গিয়েছিলাম কয়দিন আগে, গ্রামে গঞ্জে দেখি শহরে, জেলা শহরেও এই যে ফুড পান্ডা, মেয়েরা বাসায় বসে অর্ডার করতেছে খাবার, পিৎজা, এটা সেটা, আপনার চিকেন ফ্রাই, এই সেই, বাসায় বসে তারা এখন দোকানে যাওয়া লাগতেছে না, তাদের সময় বেঁচে যাচ্ছে, একজন কাস্টমার চায় আরামায়েশ। তাহলে আপনার বিজনেসটা, আমরা সবাই কিন্তু কোনো না কোনো ভাবে খরচ করে যাচ্ছি। এখন ওই যে ফুড পান্ডা কে তৈরি করছে? কেউ না কেউ তৈরি করছে। আপনি দেখেন উবার কে তৈরি করছে? কেউ না কেউ তৈরি করছে। চিন্তাশীল মানুষগুলো এই অনলাইনটাকে কাজে লাগিয়ে তাদের ক্যারিয়ার বিল করে নিচ্ছে, আর আমরা শুধু খরচ করতেছি। আমরা দামি মোবাইল কিনতেছি, ফুড পান্ডা অ্যাপ ডাউনলোড করে ফুড অর্ডার করতেছি, আমাদের কোনো ইনকাম নাই। ঠিক আছে, আমরা অর্ডার করব, ফুড পান্ডা অ্যাপ আমরা ডাউনলোড করব, কোনো সমস্যা নাই, বাট আমরাও তো ডিজিটাল সিস্টেমটাকে কাজে লাগাতে পারি। আমরা তো এই সিস্টেমে স্মার্ট হতে পারি। আমরা তো কোনো না কোনো সেক্টরে, আমরা তো আমাদের ক্যারিয়ার বিল করার জন্য কাজ করে যেতে পারি। তাহলে সবাই যদি পারে, আমরা কেন শুধু ওইখানে খরচ, মোবাইলটাকে কিনবো? আমরা কি পারি না এটাকে দিয়ে পুঁজি ছাড়া আমরা কি বিজনেস করে নিতে পারি না? সেই সুযোগ আপনাকে দিচ্ছে। আপনি দেখেন বিশ্বব্যাপী 118.4 মিলিয়ন পিপল ইন ডাইরেক্ট সেলিং এর সাথে সম্পৃক্ত সারা বিশ্বে। ডিএক্সএন একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি, নিজস্ব প্রোডাক্ট নিজেরা উৎপাদন করে সরাসরি বিপণন করে আপনার আমার মাধ্যমে। দেখেন আপনি, তো চমৎকার ভাবে গ্লোবাল মার্কেটে মানুষগুলি আজকে এই ডাইরেক্ট সেলিং এর সাথে সম্পৃক্ত হচ্ছে। দেখেন আপনি এজ, যাদের বয়স 18 থেকে 24 বছর, এই বয়সে 8% মানুষ কিন্তু এই ডাইরেক্ট সেলিং বিজনেসের সাথে সম্পৃক্ত হচ্ছে। 25 থেকে 34 বছর বয়সী মানুষ, 20% মানুষ এই ইন্ডাস্ট্রিতে জয়েন হচ্ছে। এজ 35 থেকে 44 বছর, 26% মানুষ জয়েন হচ্ছে। এজ বয়স যাদের 45 থেকে 54 বছর, 24% মানুষ অ্যাড হচ্ছে এই ডাইরেক্ট সেলিং এ। যাদের বয়স 55+, 22% মানুষ। আচ্ছা বলেন তো আমাকে, পৃথিবীতে কোন ইন্ডাস্ট্রি আছে 55 বছর বয়সে চাকরিতে নেই, কর্মসংস্থানের জায়গা করে আছে তাদেরকে? 55 বছর বয়সের একজন মানুষকে বলেও আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনি রিটায়ারমেন্টে যান, আপনার দ্বারা সম্ভব হবে না, আমরা ইয়াং লোক লোক রাখবো। বাট অনলি ইন্ডাস্ট্রি, এটা ডাইরেক্ট সেলিং এর রিপোর্ট, ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং এর রিপোর্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং এর 2019-20 সালের রিপোর্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন 2015 সালে 104 মিলিয়ন পিপল এই ডাইরেক্ট সেলিং এর সাথে সম্পৃক্ত ছিল। 2013 সালে 15 সালে 113 মিলিয়ন, 2017 সালে 116 মিলিয়ন, 2018 সালে 118 মিলিয়ন। অর্থাৎ ডে বাই ডে গ্লোবালি সারা বিশ্বব্যাপী মানুষজন বেশি কানেক্ট হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেসের সাথে, বিকজ এখানে কোনো রিস্ক নাই। এখানে নিজের মেধাকে কাজে লাগিয়ে অবসর সময়ে মিলেনিয়ার হওয়া যায় তিলে তিলে, 1 থেকে 3-4 বছর একটু শ্রম দিয়ে স্মার্ট ওয়ার্ক করে। তাহলে ডাইরেক্ট সেলিং অনলি ইন্ডাস্ট্রি, যারা বৃদ্ধ বয়সের মানুষগুলো এই ইন্ডাস্ট্রিতে এসে জায়গা পাচ্ছে, ক্যারিয়ার বিল করতে পারতেছে, ইনকাম তৈরি করতে পারতেছে।
তাহলে কত বড় অপরচুনিটি বা সুযোগ আমরা আসি, কত বড় ইন্ডাস্ট্রির সাথে আমরা আসি। দেখেন গ্লোবাল ডাইরেক্ট সেলিং রেকর্ড বলতেছে 2017 সালে WFDSA ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের মতে আমেরিকার ৭৪% নারীরা ডাইরেক্ট সেলিং এর সাথে সম্পৃক্ত, 26% পুরুষেরা। চিন্তা করেন কত পাওয়ারফুল ইন্ডাস্ট্রি ক্রিয়েট করেছে আমাদের বোনেরা বিশ্বব্যাপী। ৭০% নারীরা কিন্তু ডাইরেক্ট সেলিং এর সাথে সম্পৃক্ত হচ্ছে, আর অনলি 26% পুরুষেরা এই ইন্ডাস্ট্রিতে আছে। তার মানে কি বোঝা যাচ্ছে? তার মানে সারা পৃথিবীতে অনলি ইন্ডাস্ট্রি, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে মেয়েরা নেতৃত্ব দিচ্ছে, মেয়েরাই স্পিকার হচ্ছে, মেয়েরাই ট্রেনার হচ্ছে, মেয়েরাই বাসায় বসে একদম তাদের কাজ কর্ম ঠিক রেখে তারা কিন্তু খুব চমৎকার ভাবে অবসর সময়কে কাজে লাগিয়ে তারা কিন্তু এন্টারপ্রেনার, উদ্যোক্তা হচ্ছে। তাহলে ওমেন এম্পাওয়ারমেন্ট ডাইরেক্ট সেলিং বিজনেসে দেখেন কত বড় পাওয়ারফুল একটা সিস্টেম মেয়েদের জন্য এটা। তাহলে আপনি সরি আপনি আর আমি কোথায় আছি? আমাদের বোনদেরকে, আমাদের মেয়েদেরকে আমরা বাইরে কোনো জায়গায় চাকরি করতে দিব না, ওকে ভালো কথা দিয়েন না, অফিসে যেতে দিব না, অনেক চ্যালেঞ্জ থাকে আপনার বউকে আপনার মেয়েকে, কিন্তু তারকে যে স্মার্টফোনটা কিনে দিয়েছেন সে এটা দিয়ে তো বাসায় বসে হোম বেস বিজনেস করতে পারে ডাইরেক্ট সেলিং সিস্টেমে। আর ডিএক্সএন সে সুযোগটা দিচ্ছে বিশ্বব্যাপী। তা রাতারাতি কি আমি বড় লোক হয়ে যাবো নাকি? নো, একটা চ্যালেঞ্জ থাকবে, আস্তে আস্তে ধীরে ধীরে মার্কেট তৈরি করতে হবে, কাস্টমার বিল করেই কাস্টমার তৈরি করতে হবে। একদিনে তো এখানে এখানে ওই যে আমাদের ধৈর্য হারা আমরা, আমাদের মেন্টালিটি হলো কি যে ভাই আমি এই কোম্পানিতে কাজ করব, কত টাকা বেতন দিবে, এই কথাগুলো আমাদের সামনে বারবার চলে আসে। এটা তো বেতনের সিস্টেম না। বেতন খুঁজে কারা? যারা চাকরিজীবী, যাদের যাদের নিডই কম, যারা যারা মাসে ৩০-৪০ হাজার টাকার জন্য মাইন্ড সেট আপ করে রাখছে যে আমি দুনিয়াতে জন্ম নিছি ২০-৩০ হাজার টাকা কামাইতে পারলেই হয়েছে, আমার সংসার চলবে, তারাই তো মানুষের কাছে চাকরি খুঁজে। যারা বিজনেস থিঙ্কার, যারা আনলিমিটেড ইনকাম করতে চায়, তারা শুরু করে জিরো থেকে, চাকরি বেতন ইনকাম খুঁজে না তো, তারা বলে আমি ক্রিয়েট করব ইনকাম, কত টাকা আমার দরকার, পৃথিবীতে এত কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ, অপরচুনিটির অভাব নাই, আমি জাস্ট বিল্ড করব, আমার একটা সিস্টেমকে বিল্ড করব, বিল্ড করে আমি ইনকাম করব। সেটা শুরু হবে আজকে থেকে ১ টাকা, কিন্তু একসময় সেটা যাবে লক্ষাধিক টাকা। এটাকে বলা হয় একজন বিজনেস থিঙ্কারের স্টাডি বা অ্যানালাইসিস। সো আপনি আজকে থেকে কখনোই প্রশ্ন করবেন না ডিএক্সএন বা ডাইরেক্ট সেলিং এ একজন উদ্যোক্তা হয়ে, এন্টারপ্রেনারশিপ হয়ে আপনি কখনো প্রশ্ন করবেন না। একজন উদ্যোক্তা কাউকে প্রশ্ন করে না যে আমাকে কত টাকা দিবা। একজন উদ্যোক্তা বলে আমি ক্রিয়েট করব আমার ওন মার্কেট, আমার ওন বিজনেস, ওন সিস্টেম, আনলিমিটেড ইনকামের জন্য আমি পরিশ্রম করব 2 থেকে 5 বছর, 3 বছর, 4 বছর। সো ইউ আর উদ্যোক্তা। আপনি হলেন কি? একজন উদ্যোক্তা। আপনি কোনো চাকরিজীবী নয়, ডিএক্সএন আপনি চাকরি করতে আসেননি, আপনি ইন্টারন্যাশনাল এন্টারপ্রেনার, উদ্যোক্তা হচ্ছেন। তারপর আপনি দেখেন ইন্ডিয়ার ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন কি বলে। ইন্ডিয়ার ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন বলে ডাইরেক্ট সেলিং ইজ এ বুস্ট টু ওমেন এন্টারপ্রেনার এমপ্লয়মেন্ট গ্লোবালি। 25.7% মেল, অর্থাৎ পুরুষ ডাইরেক্ট সেলিং এর সাথে সম্পৃক্ত, ৭৪.৩% ফিমেল, অর্থাৎ মহিলারা সম্পৃক্ত গ্লোবালি। আপনি চিন্তা করছেন? তার মানে একটা ইন্ডাস্ট্রি, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে মেয়েরা আমার ছেলেদেরকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে, গ্লোবাল মার্কেটটাকে তারা দখল করে ফেলছে ডাইরেক্ট সেলিং। 192 বিলিয়ন ডলার সেল হয় গ্লোবাল মার্কেটে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির, ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলো 192 বিলিয়ন ডলারের মধ্যে। তার মানে পার্সেন্টেজ হারে মেয়েরাই করতেছে সবকিছু। তার মানে মেয়েরা যেহেতু পার্সেন্টেজ হারে বেশি, ইনকাম কারা করতেছে বেশি? মেয়েরা। কারণ এটা একমাত্র ইন্ডাস্ট্রি যে পরিবারকে ঠিক রেখে হোম বেস বিজনেস করে, বাসায় থেকে বাসাকে অফিস করে, মোবাইল ইন্টারনেটের মাধ্যমে নিজেকে স্পিকার হিসাবে, উদ্যোক্তা হিসাবে তৈরি করা যায়। আপনি দেখেন, তাহলে এখন আজকে থেকে আপনাকে আমাকে কি করতে হবে? আজকে থেকে আপনাকে আমাকে ডিজিটাল ওয়ার্ল্ডে ডিজিটাল মার্কেটিং এর সাথে কানেক্ট হতে হবে।
আপনাকে পুরনো রাস্তাটাকে ছাড়তে হবে। আপনার হতাশা, আপনার লাইফে ডিপ্রেশন, এগুলো জেরে ফেলে দিতে হবে। আপনি শুধু রান্না বান্না করার জন্য জন্ম নেননি। আপনি আমি আমরা শুধু চাকরি করার জন্য, মেয়ে বলি পুরুষ বলি, আমরা 20-30 হাজার টাকার জন্য শুধু জন্ম নেয়নি। আমাদের কাছে হিউজ অপরচুনিটি আছে, আল্লাহ পাক দিয়ে রাখছে সারা পৃথিবীতে। মার্কেট বিগ। আমাদের মেধা আছে, আল্লাহ পাক দিয়ে রাখছে ফ্রিতে, বিলিয়ন ডলারের মেধা, স্বাস্থ্য, টাইম। এটাকে কাজে লাগিয়ে আমরা ডিজিটাল ওয়ার্ল্ডে নতুন চিন্তা চেতনা করে আমরা পুরনো রাস্তাকে বাই বাই করতে হবে। আমাদেরকে নিউ রাস্তা খুঁজে নিতে হবে, নিউ ওয়ে আমাদের তৈরি করে নিতে হবে। আপনি দেখেন বাংলাদেশে মেট্রো রেল হচ্ছে, কত স্পিড হয়ে যাবে মানুষের জীবনযাত্রা যদি এটা কমপ্লিট হয়। তারপরে আপনার দেখেন পাতাল রেল, এগুলো প্ল্যানিং। পদ্মা সেতু হলে আমাদের সেই অঞ্চলের মানুষজনের সাথে আমাদের অর্থনৈতিক অবস্থা কতটুকু ডেভেলপ হয়ে যাবে। তারপরে ঢাকা থেকে চট্টগ্রাম 4 লেন রোড হয়েছে, এখন দেখলাম সেটা সেটা এখন এই কি বলে 3 লেনের আরো নতুন একটা রোড হবে, যেটা 2.5 ঘন্টায় চট্টগ্রাম যাওয়া যাবে। আরেকটা রোড হবে পাশে। আবার দেখলাম ঢাকা থেকে চট্টগ্রাম বুলেট ট্রেন হবে, 55 থেকে 80 মিনিটে যাওয়া যাবে। এটা হলো এক একটা দেশের ভিশনারি চিন্তা ভাবনা থাকা ভালো। আগামী 2 বছর পরে কি করবে, 5 বছর পরে কি করবে, এটা একটা দেশ উন্নয়নের জন্য ভালো লক্ষণ। তাহলে পৃথিবীটা এভাবে ফাস্ট হয়ে যাচ্ছে। আমরা যদি এখনো ওল্ড ওয়ের কথা চিন্তা করি, এখনো সেই যানজটে বসে থাকার মতো চাকরি বাকরি, ওই যে যানজট, এগুলো আস্তে আস্তে রিকভার হয়ে যাচ্ছে, তার মানে কি চাকরি বাকরি এগুলো ওল্ড ওয়ে। এগুলো দিয়ে আপনি আপনার জীবনটাকে কোন রকম ক্যারি করে করে নিতে পারবেন। আপনার লাইফের স্বপ্নগুলোকে কখনোই পূরণ করা সম্ভব নয়। স্বপ্ন পূরণের জন্য আপনাকে নতুন রাস্তা খুঁজে নিতে হবে। তাইলে যখনই আপনি নতুন রাস্তায় যাবেন, তখনই আপনাকে কিছু মানুষ চেপে ধরবে, আপনার সমাজ, আপনার আত্মীয় স্বজন, আপনার এরিয়ার মানুষ চেপে ধরবে যে বাবা তুমি পুরনো রাস্তা ছাইরো না, তুমি বন্ধুদের সেই আড্ডা ছাইরো না। তখনই আপনাকে সমাজ ব্যবস্থা চেপে ধরবে যে তুমি এগুলো কি শুরু করছো, নতুন থিঙ্কিং করতেছো, নতুন চিন্তা ভাবনা যখনই আপনি করবেন, তখনই আপনাকে আপনার লোকজন বলবে ও এটা পাগল হয়েছে, অর্থাৎ আপনাকে পাগল বলা শুরু করবে। আপনি যখনই নতুন রাস্তার কথা চিন্তা করবেন, নতুন ক্যারিয়ার, নতুন স্বপ্ন দেখবেন, তখনই পিপল আপনাকে ডাকবে হলো ক্রেজি, পাগল পাগল। হোয়েন ইউ লিভ দি ওল্ড রোড, আপনি যখন পুরনো রোড ছাড়বেন, তখনই আপনাকে পাগল বলবে মানুষ। এন্ড গো টু দি নিউ রোড ফর সাকসেস, সাকসেস হওয়ার জন্য যখনই আপনি নতুন রোডে যাবেন, কোনো সমস্যা নাই। আমাকেও বলেছিল পাগল, ইয়েস বলছিল। আমি যখন মক্কাতে আমার দোকান ছিল, দোকানের পাশাপাশি ডিএক্সএন শুরু করছিলাম 2006 সালে, তখন আমাকে আমার বন্ধু বান্ধবরা বলতো সে দোকান না করে কি দিয়ে ডাইরেক্ট সেলিং এ টুথপেস্ট সাবান নিয়ে কাস্টমার তৈরি করতেছে, আরবিদেরকে দেখাচ্ছে, এটা পাগল, এই সেই। আমার যে বন্ধুরা আমাকে পাগল বলছে, আমি কিন্তু কানে তুলা দিছি, আমি কিন্তু ভিশনারি। আমি কিন্তু তীব্র আকাঙ্ক্ষা সৃষ্টি করেছি যে আমি 20 বছর সৌদি আরবে থাকতে আসিনি, আমাকে ইয়াং অবস্থায় রিটায়ারমেন্টে বাংলাদেশে চলে যেতে হবে অল্প কিছুদিনের মধ্যে। আমি কিন্তু তাদের কথা শুনিনি। সো নো ম্যাটার হোয়াট পিপল থিঙ্ক অফ ইউ, কে কি বললো এগুলো আপনার দেখার আমার দেখার বিষয় নয়। অলওয়েজ কিপ সিঙ্গিং ইউর ওন সন। আপনার ভিতরে যা আছে এটা দিয়ে খেলেন আপনি। আপনার ভিতরে অনেক প্রতিভা আছে, এটা দিয়ে আপনি শুরু করেন, বলতে থাকেন, দেখবেন আপনি আপনি সাকসেস হবেন আপনার লাইফে। যদি লাইফে সাকসেস হতে চান, যদি লাইফে সাকসেস হতে চান, ডিসিশনহীনতায় ভুগবেন না। ওই বন্ধু বান্ধব ওটা সেটা এদের থেকে পরামর্শ নয়, নিজে কিছু ক্রিয়েট করেন নিজে। কারণ আপনি যে বন্ধুর সাথে পরামর্শ করবেন সেই তো লাইফে সাকসেস না, সেই তো নুন আনতে ফান্তা পুরায়, সেই তো লাইফটাকে কোন রকম সাস্টেন করে যাচ্ছে। তাহলে আপনাকে সে কি পরামর্শ দিবে? আপনাকে কি পরামর্শ দিবে? আপনাকে তার কতটুকুই বা জ্ঞান আছে? সে তো নিজেই চ্যালেঞ্জ নিতে পারে না, চ্যালেঞ্জ কি সে বুঝে না। এই জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে নতুন ওয়েতে আপনাকে থাকতে হবে, পুরোনো রোডকে আপনাকে টাটা দিতে হবে, বাই বাই দিতে হবে। আজকে ডিজিটাল ওয়ার্ল্ডে থেকে আপনি যদি এখনো স্টাডি শেষ করে সার্টিফিকেটের ফাইল তৈরি করে আপনি এখনো চাকরির জন্য বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরতে হয়, তাহলে এত ডিজিটাল হওয়ার দরকার কি ছিল আমাদের? এটা কি প্রশ্ন করা যায় না? এত ডিজিটাল, এত টেকনোলজি ইউজ করে আমাদের কি লাভটা হলো? এত অপরচুনিটি থাকার পরেও অন্যের কাছে আমাদের রিজিকের জন্য হাত পাততে হবে কেন? নিজের রিজিক কেন নিজে খুঁজে নিব না? সো বিগ কোশ্চেন। সো পুরনো
ওই থেকে আমাদেরকে নতুন ওয়েতে আসতে হবে। দেখেন এই যে এখানে একটা পিকচার দেখেন, এখানে পেঁপে গাছ। এই পেঁপে গাছে পেঁপে কিন্তু সে খুব সহজে নিতে পারতো, সে কিন্তু একদম কঠিন ভাবে এটা নিচ্ছে। সো টু বি সাকসেসফুল ইউ হ্যাভ টু চুজ দি স্মার্ট ওয়ার্ক, নট এ হার্ড ওয়ার্ক। হার্ড ওয়ার্ক করে এই পৃথিবীতে কেউ কখনো সফলতা অর্জন করতে পারেনি। আপনাকে স্মার্ট ওয়ার্কের দিকে যেতে হবে আস্তে আস্তে। আর ডিজিটাল ওয়ার্ক, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং, এগুলো এখনকার যুগে স্মার্ট ওয়ার্ক হয়ে গেছে। খুব সহজে কাস্টমারের সাথে কানেক্ট হতে পারে। খুব সহজে আপনি দেখেন ফেসবুকে যদি আপনি কিছু পিকচার, আপনি যদি ফেসবুকে কোনো প্রোডাক্ট সেল করেন, আপনি ফেসবুকে just দিয়ে দেন। দিয়ে দেওয়ার পরে দেখবেন, আমি ফেসবুক ইউটিউবের মাধ্যমে গিয়ে গিয়ে আমি ঢাকা শহরে কালকে একটা একটা দোকানে টাইলস দেখে আসলাম, একটা সিরামিকের দোকানে গিয়েছি। ওখানে এগুলো আমি কিন্তু এখান থেকে খুঁজে খুঁজে আমি কিন্তু ওদের অ্যাক্টিভিটিস গুলো, ভালো ব্র্যান্ড, ভালো কোম্পানি কোনটা, এগুলো কিন্তু আমি কিন্তু ওইখানে গিয়ে মার্কেটে যাচাই করি নাই, আগে আমি বাসায় বসে এগুলো স্টাডি করছি। পৃথিবীটা কত সহজ হয়েছে। আমাকে আবার নতুন কোন দোকান, পাইকারি ব্যবসায়ী কোন দোকান, হোলসেলার কোন দোকান, সরাসরি ইম্পোর্ট করে প্রোডাক্ট, এগুলো ওইখানে গিয়ে ফিজিক্যালি আমার খোঁজার দরকার হয়নি। আমি কিন্তু স্টাডি করে বাসা থেকে তারপরে গিয়ে দোকানের নাম টাম নিয়ে আমি সেখানে প্রোডাক্ট গুলো দেখে আসছি। তার মানে এই যে স্মার্ট ওয়ার্ক, আজকে সারা পৃথিবী স্মার্ট ওয়ার্কের সাথে কানেক্ট হয়ে গেছে। তাহলে আপনি আর আমি এখনো ফিজিক্যাল ওয়ার্কের সাথে থাকলে আমরা কিন্তু সেই আদি যুগের মধ্যেই থাকতে হবে, আমরা কিন্তু কি তৈরি হতে পারবো না। সো সোশ্যাল মিডিয়া এন্ড ডিজিটাল মার্কেটিং ডিসাইড টুডে টু রিটায়ার এট এ ইয়াং এজ। আজকে আপনাকে ডিসাইড করতে হবে, ডু 30 ইয়ার্স অফ ওয়ার্ক 5 ইয়ার্স টাইম। 30 বছরের কাজ আপনাকে 5 বছরে করার জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি বৃদ্ধ বয়সে রিটায়ারমেন্টে যাবেন, এটা মাথা থেকে জেরে ফেলেন, মাথা থেকে এটা বাদ দেন। আপনি আপনি এখন কর্মজীবনে ঢুকছেন, আপনি প্ল্যান করে ফেলছেন, ও আমার বয়স 60 পর্যন্ত আমি চাকরি করতে পারবো, কাজ করতে পারবো, এইটা মাথা থেকে বাদ দিয়ে দেন। বাদ দিয়ে মাথায় ঢুকাই দেন 60 বছরের বয়স আমার হবে, সেটা ঠিক আছে, বাট আমি আমি আগামী 30 বছরের কাজ আমি 5 বছরের মধ্যে করব ডিজিটাল সিস্টেমের কারণে। বিকজ সারা পৃথিবী এখন অনেক ফাস্ট হয়েছে, অনেক সিস্টেম টেকনোলজি আপডেট হয়েছে। সো আমি, একটা মানুষ ফিজিক্যাল ওয়ার্ক যদি 30 বছর করে, আমি সেটা ডিজিটাল এবং স্মার্টলি 5 বছর করলেই এনাফ। সেই সুযোগ ডিএক্সএন আপনাকে দিচ্ছে। 5 বছরের মধ্যে আপনি ইয়াং এইজে রিটায়ারমেন্টে যেতে পারবেন। আমি তো এই যে ম্যানুয়াল যুগে আমি 3 বছরের রিটায়ারমেন্টে চলে আসছি। এখন প্রশ্ন হলো কিভাবে? ইয়েস, 2006 সালে ডিএক্সএন এ জয়েন করছি, 2010 সালে আমি চলে আসছি ভিসা ক্যান্সেল করে। 2006-এর জুলাই মাসে জয়েন করছি। মাত্র 3 সাড়ে 3 বছর আমি হার্ড ওয়ার্ক করছি, কষ্ট করছি। জেদ্দা থেকে প্রোডাক্ট নিয়ে নিয়ে আরবি কাস্টমার, সুদানি কাস্টমার, ইন্ডিয়ান কাস্টমার তৈরি করছি। এরপরে তো আলহামদুলিল্লাহ যখন মাসে 3-4 লাখ টাকা ইনকাম শুরু হলো 2009 সালে, তখন আমি চলে আসছি ভিসা ক্যান্সেল করে। এরপরে তো টাইম ফ্রিডমেই আছি। এর মধ্যে 15-20টা দেশ ঘুরলাম, ভিজিট করলাম, এবং এখন 55,000 কাস্টমার ক্রিয়েট হয়েছে, এবং প্রতি মাসে আমার 2 থেকে 3 হাজার কাস্টমার নতুন নতুন মেম্বার হচ্ছে, অ্যাড হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের। আমি চিনিও না। গত মাসটা আমি ব্যস্ত ছিলাম, আমি গ্রামে ছিলাম গত নভেম্বর মাস, একটা লোককেও আমি নতুন জয়েনিং করিনি, তারপরে মাস শেষে আমার 3,000 সাড়ে 3,000 মেম্বার। কোত্থেকে আসলো এগুলো? কে করছে? এই কাস্টমার গুলো রেডি করছে। আমি ঘুমাইছি, আমি আমার কাজে ব্যস্ত ছিলাম, আমি জাস্ট এটাই কি বলে স্মার্ট ওয়ার্ক, এটাকে বলে স্মার্ট ওয়ার্ক, এটাকে বলে ডিজিটাল ওয়ার্ক। কি করছি গত 1 মাস? আমি বাড়িতে ছিলাম, আমার বাড়ির কাজ চলতেছে, আমি জাস্ট মোবাইলে 9টা বাজে বাংলাদেশ টাইম 9টায় আমি আমার মোবাইলটাকে অন করে মিটিংটাকে জাস্ট চালু চালু করে দিছি, এভাবে শেষ। আমি চুপচাপ ছিলাম, আমার বিজনেস হচ্ছে। তাহলে আমরা যদি প্রতিদিন আমাদের আমাদের ফ্রিডম কখন? এরকম একটা সিস্টেম ক্রিয়েট করার জন্য প্রথমে হার্ড ওয়ার্ক করছি, কষ্ট করছি প্রথম 2-3 বছর, 4 বছর। তাহলে যেই ইনকাম আপনি আপনার অনুপস্থিতিতে হবে না, আপনি আমরা প্রবাসী থাকি, আমরা অনেক টাকা আর্ন করি, দেশে যখন আসি আমাদের বেতন কি চলে? কিন্তু ইয়েস, ডিএকশন যারা করে প্রবাসীরা বাংলাদেশে আসলেও তাদের ইনকাম কিন্তু ঠিকই, তারা 6 মাস 7 মাস 8 মাস যাই থাকুক, তাদের ইনকাম কিন্তু বন্ধ হয় না। সো টুডে ইউ ডিসাইড হোয়েন ইউ গেট ফ্রিডম, ইয়াং অর ওল্ড এজ, বিগ কোশ্চেন। এটা হলো বিগ কোশ্চেন টুডে, বিগ কোশ্চেন, বিলিয়ন ডলারের কোশ্চেন আজকে রেখে গেলাম।
আপনি আজকে যদি ডিসাইড করতে না পারেন কখন আপনি ফ্রিডমে যাবেন, ইয়াং এজে না ওল্ড এজে, বৃদ্ধ বয়সে যাবেন না অল্প বয়সে যাবেন, এটা বিগ কোশ্চেন। ইউ উইল গেট টাইম ফ্রিডম, ফাইন্যান্সিয়াল ফ্রিডম উইথ ডিএক্সএন, ইনশাল্লাহ ট্রাভেল ফ্রিডম। লাইক মি এন্ড অসংখ্য মানুষ এক্সাম্পল আজকে গ্লোবালি। দেখেন, আপনি যদি আপনার মন থেকে কাজটাকে করেন, আপনি আপনার ওয়াইফকে, আপনার মা বাবাকে যেভাবে ভালোবাসেন, এভাবে যদি আপনি ফেয়ার মহব্বত করে যদি ভালোবাসতে পারেন, আপনি ডিএক্সএন এ 2 থেকে 3 বছরে সফল হবেন এবং ঘুরতে যেতে পারবেন পরিবার নিয়ে। যেটা আমি আমার ওয়াইফকে নিয়ে, আমার পরিবার নিয়ে ঘুরেছি অসংখ্য দেশ, উইদাউট ক্যাপিটাল, পুঁজি ছাড়া, কোম্পানির ব্যানারে। আপনার কি স্বপ্ন জাগে না যে আমরা যারা মিডল ক্লাসে জন্ম নিয়েছি, আমাদের পক্ষে কোথায় এত টাকা যে আমরা প্রবাসে যাব, ঘুরবো, বউ বাচ্চা নিয়ে 5 স্টার হোটেলে থাকবো? এগুলো তো অনেক বড় বিষয়। এগুলো আমাদেরকে, এই ডিএক্সএন প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং, এই সিস্টেম আমাদেরকে এক্সট্রাঅর্ডিনারিতে রূপ দিচ্ছে। সো আপনাকেও সেই জায়গায় পৌঁছায় দিতে পারে ডিএক্সএন সিস্টেম, যদি আপনি চান, যদি আপনি চান, যদি আপনি চান। এই যে আমি বলেছি একটু আগে, লাভ ফ্রম দি হার্ট, আপনি যদি আপনার মন থেকে ভালোবাসেন এন্ড গিভ টাইম, আপনি যদি মন থেকে ভালোবাসেন, মাথায় রাখেন, এবং আপনি যদি টাইম দেন তাকে, আপনার সন্তান হোক, আপনার বিজনেস হোক, আপনার একটা চারা হোক, গাছের চারা হোক, সেটা আস্তে আস্তে বড় হবে, সেটা বড় হবে। ওয়ান ডে ইউ উইল গ্রো আপ ইন দি প্লেস অফ ইউর লাভ, যদি আপনি মন থেকে তাকে ভালোবাসেন। আমার ছেলে আজকে 6 বছর, আলহামদুলিল্লাহ। তাহলে আমি একটা সিস্টেম ক্রিয়েট করতেছি, আমার ছেলে জন্মের পর থেকে কিন্তু সে ফ্রিডমে আছে। কিভাবে ফ্রিডমে আছে? সে কিন্তু প্রতি বছর চাইলে দুইটা দুইটা দেশ ভিজিট করতে পারবে এখন থেকে, ফ্রি, ফ্রি ভিজিট কোম্পানির মাধ্যমে। এবং আমি যখন রিটায়ারমেন্টে যাব, আমি যখন বৃদ্ধ হব, তখন তখন আমার কার্ডের মালিক সে কিন্তু। তার মানে সে যেদিন জন্ম নিয়েছে সেদিন থেকে সে ডিএক্সএন সিস্টেমে রিটায়ারমেন্ট। তাহলে আজকে আপনাদেরকে আমি বলতেছি যে 30 বছরের কাজ করবেন 5 বছরে, আর ইয়াং এজে রিটায়ারমেন্টে যাবেন। আপনি যখন সাকসেস হবেন, আপনি 30 বছরের কাজ, হার্ড ওয়ার্ক, স্মার্ট ওয়ার্ক করে যখন 3-4 বছরে আপনি একটা ফ্রিডম লাইফে চলে যাবেন, আপনার সন্তান জন্মের পর দিন থেকেই রিটায়ারমেন্টে থাকবে। আপনার সন্তান তখন আর ওই যে বৃদ্ধ বয়স, যেমন আকিস কোম্পানি, প্রাণ কোম্পানির মালিকের ছেলেরা জন্মসূত্রে তারা কিন্তু মিলেনিয়ার, বিলেনিয়ার, তারা কিন্তু গাড়ি বাড়ি সিস্টেমের মালিক। তাহলে সিস্টেম ক্রিয়েট করছে কারা? তার বাবা করছে। কাস্টমার তৈরি করছে, যেমন স্কয়ার কোম্পানির বাংলাদেশে 18 কোটির মধ্যে যদি 2 কোটি কাস্টমার থাকে, এই কাস্টমার গুলো, বাবা মারা গেছে, সন্তান মালিক, প্রতিদিন এই কাস্টমার গুলো প্রোডাক্ট কিনতেছে, কিন্তু তাদের ইনকাম হচ্ছে। তাহলে আমার টিমে এখন 55,000 মেম্বারের, আমার অনুপস্থিতিতে আমার সন্তান মালিক। সো আপনি এমন কাজ করতে হবে আপনাকে, যেন আমাদের ফিউচার জেনারেশনও সিকিউর থাকে। আমাদের সন্তানের জন্য আমরা কিছু করতে হবে, আমাদের পরিবারের জন্য কিছু করতে হবে, যেন ওদের ফিউচারও যেন সিকিউর করতে পারি আমরা। মানে যে আমাদের এখানে দেখেন, আমাদের ইয়াং আহসান হায়দার, সে 3 বছরে ফ্রিডমে চলে গিয়েছে, স্টার, এখন সিনিয়র স্টার ডায়মন্ড হয়েছে সে। এগুলো দুই পাশে আমার আরবি 2জন লিডার, একজন সুদানি, একজন সৌদি। আমি যখন সৌদি আরবে ছিলাম তখন এদেরকে আমি এই সিস্টেমে আনছি, মাশাল্লাহ। এরা এক একজন এখন 4-5 লাখ টাকার উপরে, বাংলাদেশি টাকার উপরে আর্ন করে। এরা প্রত্যেকে, ওই একজন সুদানি মদিনাতে একটা ইংলিশ টিচার ইউনিভার্সিটির, ওইলো মসজিদের ইমাম। এরা কিন্তু বিজনেস করে যাচ্ছে। এই জন্য বলতেছি, এই যে চেষ্টা করছে, প্রচেষ্টা করতে হবে। ইফ ইউ লাভ ইউর ওয়ার্ক ফ্রম দি হার্ট এন্ড কিপ ডুইং, আপনি যদি আপনার কাজকে আপনি মন থেকে, হার্ট থেকে ভালোবাসেন, এন্ড যদি সেটা ধরে রেখে প্রতিদিন করেন, ওয়ান ডে ইউর ওয়ার্ক উইল অলসো গিভ ইউ রেজাল্ট। আপনার কাজ আপনাকে রেজাল্ট দিবে, রেজাল্ট দিতে বাধ্য। কিন্তু আমরা ওই যে হতাশ হই, কিছুদিন করেও আমার পক্ষে কি সম্ভব হবে কিনা। তো কি সম্ভব হবে? 20,000 টাকার জন্য 10 ঘন্টা ডিউটি করতে সম্ভব হবে? 30,000 টাকা স্যালারির জন্য 12 ঘন্টা কাজ করা, সেটা সম্ভব? বিকজ ওই যে বস, বিকজ ওই যে কি, বসের খারাপ ব্যবহার। এই নিড পূরণের জন্য অন্যের কথা শুনতে রাজি আছি, পরিবারকে ভালো রাখার জন্য 12 ঘন্টা ডিউটি করতে রাজি আছি, কিন্তু যখনই বলা হবে নিজের একটা সিস্টেম তৈরি করো, ওন মার্কেট তৈরি করো, চ্যালেঞ্জ নিতে রাজি না। অর্থাৎ অতি স্বাধীনতা যখন মানুষ পায় তখন স্বেচ্ছাচারী হয়। আমরা ডিএক্সএন কোনো পুঁজি ছাড়া স্বাধীন বিজনেস করার জন্য আপনাকে আমাকে সুযোগ দিচ্ছে, অপরচুনিটি দিচ্ছে, এই জন্য আমরা করতে রাজি না। এই যে আমাদের দুবাই থেকে জসিম ভাই, জসিম ভাইয়ের সাথে আমার রাস্তায় দেখা হয়েছে দুবাইতে 2018 সালে যখন দুবাইতে যাই। তাকে সে দুবাইতে 27 বছর সে সিটি কর্পোরেশনে চাকরি করে, ফিওনের চাকরি করে।
27 বছরে তার স্যালারি বাড়ছে হলো 10,000 টাকা বাংলাদেশি টাকায়। রাস্তায় সিগনালে তাকে আমি পাইছি, সিস্টেমে তাকে ডিএক্সএন এ জয়েন করাইছি, তাকে একটা সুযোগ দিছি, তার চাকরির পাশাপাশি আজকে সে 1 লাখ টাকার উপরে মাসে ইনকাম করে, 1 লাখ 1,20,30,000 টাকা ডিএক্সএন সিস্টেম থেকে। তাহলে তার কনফিডেন্স লেভেল কোথায় গেল? তার চাকরিও ঠিক আছে, সব ঠিক আছে। এখন সে বাংলাদেশে চলে আসলো বেকার না, সে কিন্তু ইনকাম করতেছে। আমাদের রাজীব ভাই এক্সিকিউটিভ সিনিয়র ডায়মন্ড দাম্মামে আছে, সে কিন্তু এই ডিএক্সএন সিস্টেমে, সে কিন্তু ওখানে ডিএক্সএন এ ভিসা নিয়ে সৌদি আরব যায় নাই, সে কিন্তু ওইখানে কি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে গেছে, আজকে সাকসেস। বাংলাদেশে চলে আসলেও তার সন্তান, তার ছেলে মেয়েরা কিন্তু কষ্ট করবে না মৃত্যুর পরেও, বিকজ তার যে মেম্বারশিপ কার্ডটা আছে, এই কার্ডের সিস্টেমে একটা টিম তৈরি হয়েছে, কাস্টমার তৈরি হয়েছে, ওন মার্কেট তৈরি করেছে সে গ্লোবালি। জসিম ভাইয়ের টিমে 40টা দেশে কাস্টমার তৈরি হয়েছে, রাজীব ভাইয়ের টিমে 30-40টা দেশে কাস্টমার তৈরি হয়েছে। তাহলে ওন মার্কেট, আজকে আমাদের সাবজেক্টটা কি? ক্রিয়েট ইউর ওন মার্কেট গ্লোবালি উইথ ডিজিটাল মার্কেটিং। আমি যখন জয়েন করেছি তখন ফেসবুক, অনলাইন, জুম এগুলো ছিল না। এখন আপনারা এগুলো ইউজ করেও যদি আপনারা সাকসেস হতে না পারেন, আমি 3 বছরে ডাবল ডায়মন্ড হয়েছি, আপনি আপনি যদি 4 বছরেও হইতে না পারেন, 3 লাখ 4 লাখ টাকা ইনকাম লেভেল নিতে না পারেন, তাহলে আপনার মতো ব্যর্থ মানুষ এই পৃথিবীতে জন্ম নিয়ে লাভ কি হবে? আমরা তো তখন ফেসবুক, অনলাইন এগুলো ইউজ করিনি। 2006 সালে 2007 সালে যখন ডিএক্সএন জয়েন করছি, আমাদের ওসমান গনি আরমান সিনিয়র ডায়মন্ড হয়েছে বাংলাদেশে থেকে। সে তার 30, 35, 40টা দেশে তার টিম তৈরি করেছে। গত মাসেও 1,35,000 টাকা তার ইনকাম ছিল এই লকডাউনের মধ্যে। তাইলে আপনি আপনার মার্কেট ক্রিয়েট করবেন গ্লোবালি, জাস্ট থিঙ্ক করেন, কোনো পুঁজির দরকার নাই, পুঁজি হলো আপনার মেধা। আমাদের এখানে আছে সোহেল পাটোয়ারি কাতার থেকে, তার সাথে আমার 2 আর 3 বছর আগে ফেসবুকে পরিচয় হয় অনলাইনে, ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এসে কাতারে যায়, আজকে সেও সাকসেস, এক্সিকিউটিভ ডায়মন্ড, মাশাল্লাহ ভালো ইনকাম করতেছে চাকরি কাজের পাশাপাশি। আমার সুদানি ডায়মন্ড, এখানে জিয়া ও ফেনী থেকে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। আগে সে একটা কলেজে টিচারই করতো, এরপরে আহ, আহ, কি বলে বিভিন্ন জায়গায় কাজ করেছে, এখন ডিএক্সএন এ সাকসেস, প্রায় 30, 35, 40টা দেশে তার টিম। তাহলে বাংলাদেশে থেকে আজকে প্রবাস থেকে বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স নিয়ে আসতে পারতেছে, ইন্টারন্যাশনাল উদ্যোক্তা হতে পারতেছে, এরা স্পিকার হচ্ছে, এরা কিন্তু বক্তব্য দিচ্ছে জুমে এসে, এবং 100, 200, 500 লোক শুনতেছে। So আপনি কেন নয়? আপনি কেন নয়? কেন পারবেন না? কেন হতাশ হবেন? 6 মাস 1 বছরের মধ্যে কেন ছেড়ে ভাগবেন? কেন আপনি লেগে থাকতে পারবেন না? আপনার বাবাই, আমার বাবাই যদি 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা দিলে কি আমরা লেগে না থাকলে আমরা বিজনেসে সাকসেস হয়ে যাব মনে করেন? কেন আমরা, আমাদের একটা বস থাকতে হবে জীবন ধারণের জন্য, একটা অফিসে চাকরি করতে হবে, আমাদের বস আমাদেরকে হুকুম করবে, তারপরে আমরা 8-10 ঘন্টা কাজ করে বেতন পাবো? কেন নিজেদের ওন মার্কেট তৈরি করব না? নিজেরা স্বাধীনভাবে বিজনেস করতে পারবো না? নিজেদের চয়েস থাকবে না কেন? নিজেরা নিজেদের পরিকল্পনা মতো এগিয়ে এগিয়ে যেতে পারবো না? রিয়েকশন তো আপনাকে সর্বক্ষেত্রে স্বাধীন করে দিয়েছে। না মেম্বার হতে টাকা লাগে, না জোরাজুরি লাগে, 24টা পজিশন আছে, আপনি কোন দিনে নিবেন, কয়দিনে এটা অ্যাচিভ করবেন, আপনি সেটা আপনি করতে পারেন। সো দেখেন, এখানে ওসমান গনি উত্তরাতে তার 3-4টা দোকান আছে। আমাদের মহিন আসলাম কাতার থেকে গতকালকে সেমিনার করছে, তার কথা 150-200 লোকে শুনছে। সে একজন ওয়ার্ক পারমিট নিয়ে প্রবাসে গিয়েছে, আজকে সে সাকসেস, ডিএক্সএন সিস্টেমে চাকরির পাশাপাশি ডিএক্সএন করে শুধু তার ফ্রি টাইমটা কাজে লাগাইছে। আর এই যে মোবাইল ইন্টারনেটের মাধ্যমে তার এখন টিম প্রায় 20-25টা দেশে, 18-20টা দেশে, সিঙ্গাপুরে, মালয়েশিয়ায়, তারপর ইন্দোনেশিয়ায়, নাইজেরিয়ায়, অনেকগুলো দেশে। একজন বাঙালি বা একজন প্রবাসী, আমরা যারা, বা আমরা যারা মিডল ক্লাসে জন্ম নিয়েছি, আমাদের পক্ষে কিভাবে সম্ভব বলেন যে ইন্দোনেশিয়াতে বিজনেস করব, মালয়েশিয়াতে বিজনেস করব, দুবাইতে করব, নাইজেরিয়াতে করব? হাউ পসিবল, কিভাবে সম্ভব? ডিএক্সএন এত চমৎকার একটা সুযোগ, আপনি আপনি যদি গ্রহণ না করেন, তাও যদি আপনাকে বারবার সেমিনার করে আপনাকে বুঝাইতে হয়, আপনার আপলাইন আপনাকে ফোন দিয়ে বলতে হয়, ঠেলতে হয়, আপনাকে যদি বলতে হয় যে আহ, কাজ করো, কয়জন লোকের সাথে কথা বলছো, কি করছো না করছো, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মন থেকে আপনার কাজকে ভালোবাসবেন না, আপনার হার্ট, আপনার মনের মধ্যে এটাকে ঢুকাতে পারবেন না, ততদিন পর্যন্ত আপনি কোনো ইন্ডাস্ট্রিতে সাকসেস হবেন না, কোনো ইন্ডাস্ট্রিতে না।
আপনার জন্য সফলতা আসেনি, আপনার জন্য চাকরি করা এসছে। চাকরি করে সফলতা অর্জন করা যায় না, বাঁচা যায়, কোন রকমের খাওয়া যায়। যদি যদি লাইফে সফল হতে চান, উদ্যোক্তা হতে হবে। যদি লাইফে কিছু করতে চান, স্বপ্ন পূরণ করতে চান, পরিবারকে সুন্দর ভাবে রাখতে চান, বড় বড় স্বপ্নগুলোকে ফুলফিল করতে চান, ভিন্ন রকম কিছু করে বাঁচতে হবে। আর ভিন্ন রকম কিছু করার মধ্যেই ভিন্ন রকম ইনকাম বা ফ্যাসিলিটি আছে। ডিএক্সএন আপনাকে সেই প্ল্যাটফর্ম দিয়ে দিচ্ছে, জাস্ট আপনি নিজেকে তৈরি করেন। আমাদের দেখেন, আমার টিমে আরবিয়ান, সৌদি, তারা কিন্তু সাকসেস। এটা কিন্তু ভালো বিজনেস করে। আমাদের আতর রহমান ফেনী থেকে এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড। তার মানে কি, আজকে বৃদ্ধ বয়সে সাকসেস হচ্ছে। আতাউর রহমান ফেনী থেকে, উনি একজন হাকিম, উনার বয়স 60-এর উপরে। উনি যদি সিনিয়র ডায়মন্ড হতে পারে 2-2.5 বছর আগে জয়েন করে, আপনি আমি ইয়াং অবস্থায়, টক বগে অবস্থায়, উনি ফেসবুক ভালোভাবে চালাতে পারে না। আমরা এই সমস্ত কিছু ইউজ করেও যদি আমরা না পারি, তাহলে কে পারবে? সফল হবে কে? আপনি যদি বলেন যে আমি হতে পারবো না, তো হবেটা কে? লাইফ কে হবে? কেউ না কেউ তো হইছে, তাহলে আপনি কেন নয়, এই প্রশ্ন করেন আপনাকে। এই যে গত মাসে আমরা আরো 2জন বাংলাদেশ থেকে ডায়মন্ড পেয়েছি, একজন শরীফুল ইসলাম বিশ্বাস, তারপরে আরেকজন হলো মুজাহিদুল ইসলাম রাসেল ভাই। এরা কিন্তু সফল হচ্ছে তাদের কর্মের পাশাপাশি। প্রত্যেকে এখন 60-70-80 হাজার টাকার ইনকাম লেভেলের পজিশন তৈরি করছে। এবার তার টিমে যত সেল হচ্ছে, ওইভাবে ইনকাম পাচ্ছে, পজিশন তৈরি করে ফেলছে এরা। এই জন্য বলেছি যে আপনার কাজকে আপনি ভালোবাসতে হবে। যে কাজই করেন, আপনি আপনি জমিতে ফসল ফলাবেন, কাজকে ভালোবাসবেন না, দেখবেন না, আপনি ফসল পাবেন। ডিএক্সএন এ জয়েন করছেন, ভেরি গুড। ডিএক্সএন এ জয়েন করতে তো টাকা লাগে না, ফ্রিতে জয়েন করছেন, এটা গর্বের কিছু না। বাট তখনই সেটা গর্বের হবে যখন আপনি ফিল করবেন যে ডিএক্সএন যে আমি জয়েন করেছি, এটা বিলিয়ন ডলারের ব্যবসা, বাট আমি বিনা পুঁজিতে পাইছি। আমি আমার মেধাকে কাজে লাগিয়ে আমি একজন সাধারণ ঘরে জন্ম নেওয়া ছেলে, সাধারণ থাকবো না। আগামী 5 বছরের মধ্যে আমাকে অসাধারণ হয়ে দেখাতে হবে, আমাকে স্পিকার হতে হবে, ট্রেইনার হতে হবে, আমাকে বিশ্বের মানুষ চিনবে। আমার আগামী 5 বছর পরে অন্তত 100টা দেশে আমার বিজনেস হবে, টিম হবে, আমি আর্ন করব। প্রবাসে না গিয়ে আমি রেমিটেন্স বাংলাদেশে আনবো, দেশের জন্য কাজ করব। এইভাবে আপনি যখন টার্গেট নিয়ে কাজ করবেন, তখনই আপনার ভিতরে কি স্পিড তৈরি হবে। যতক্ষণ পর্যন্ত স্পিড তৈরি হবে না, আপনার সফলতা আসবে না। আপনার সফলতার জন্য আপনাকে আকাঙ্ক্ষা তৈরি করতে হবে এবং স্পিড থাকতে হবে আপনার লাইফে। দেন আপনার সফলতা আসবে, দেন আপনার সফলতা আসবে। ইফ ইউ আন্ডারস্টুড রেসিডুয়াল ইনকাম, আপনি যদি রেসিডুয়াল ইনকাম বুঝতেন, তাহলে আপনার গুম হতো না ডিএক্সএন এ জয়েন করার পরে। বিলিভ মি অর নট ডিয়ার ফ্রেন্ডস, কেন আমি এই কথা বলবো জানেন? আমরা দেখেছি আমাদের কত প্রবাসী বা বাংলাদেশে 10-20-30 বছর চাকরি করে গ্রামে গঞ্জে একটা দোকান নেয়, একটা দোকান নেয়। কেন নেয়? বৃদ্ধ বয়সে যেন ওই দোকান ভাড়া দিয়ে 10,000-5,000 টাকা যে ভাড়াটা পাবে, এটা দিয়ে যেন চলতে পারে। ওই দোকানটা নেওয়ার জন্য 30-40 লক্ষ টাকা খরচ করতে হয়েছে। এটাকে বলে রেসিডুয়াল ইনকাম। ডিএক্সএন আপনাকে ইনকামের অফার দিচ্ছে না ডিয়ার ফ্রেন্ডস। ডিএক্সএন আপনাকে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার, ইন্টারন্যাশনাল উদ্যোক্তা হওয়ার অফার দিচ্ছে, এন্ড প্যাসিভ ইনকাম, রেসিডুয়াল ইনকামের অফার দিচ্ছে। একসময় কাজ না করলেও ইনকাম অব্যাহত থাকবে, বিকজ আপনি ওন মার্কেট ক্রিয়েট করবেন। আপনি একটা সিস্টেমে, একটা কোম্পানির মালিকের মতো হয়ে যাবেন ধীরে ধীরে। আমার আন্ডারে এখন প্রায় 55,000 কাস্টমার। আমি কি একটা কোম্পানির মালিকের চেয়ে কম? এরা কেউ না কেউ কিন্তু বিভিন্ন দেশ থেকে প্রোডাক্ট কিনতেছে, কাজ করতেছে। আমি 10 দিন, 1 মাস, 2 মাস কাজ না করলেও কি আসে যায়? কেউ না কেউ করতেছে, তারা তাদের জন্য করতেছে। জসিম ভাই দুবাইতে করতেছে, সে তার জন্য, সে 1 লাখ টাকার উপরে ইনকাম করে, 2 লাখ যাওয়ার জন্য সে পাগল হয়ে আছে। আসলাম, মঈন আসলাম কাতারে করতেছে তার জন্য। কিন্তু আমি ঠিকই ইনকাম পাচ্ছি, আলহামদুলিল্লাহ, যা পাচ্ছি। এরা এদের জন্য করতেছে, রাজীব ভাই করতেছে সৌদি আরবে, এরকম আমার টিম আরো অনেক আরবিরা করতেছে এদের জন্য। আমরা একটা সিস্টেম ক্রিয়েট করে দিছি। সো রেসিডুয়াল ইনকামের জন্য কাজ করেন। শুধু ইনকামের জন্য দৌড়াইলে কয় টাকা ইনকাম করবো আমরা? বলতে হবে প্রতিদিন আপনাকে আই এম এ মিলেনিয়ার। আপনি গরিব তরিব এগুলো বলার দরকার নেই। আপনার পকেটে কয় টাকা আছে, আপনি গরিব হলেও বলবেন আই এম এ নেক্সট মিলেনিয়ার, আই এম এ নেক্সট মিলেনিয়ার। এই কথাটা আপনি একদম নিজের থেকে বলেন। দেখি একটু কমেন্টে শুনতে চাই, কে মিলেনিয়ার, নেক্সট মিলেনিয়ার কে হবে দেখি। তো কমেন্টে আমি শুনতে চাই, আই এম এ মিলেনিয়ার কে বলতে পারে যে আমি নেক্সট মিলেনিয়ার হব, আমি নেক্সট কি হব, মিলেনিয়ার হব। আপনার পকেটে টাকা নাই, কোনো সমস্যা না। আই এম স্ট্রং এন্ড হেলদি, ফিজিক্যালি এন্ড মেন্টালি এন্ড ইমোশনালি।
এইভাবে এন্ড ফাইন্যান্সিয়ালি আপনি আপনাকে বলতে হবে আই এম এ মিলেনিয়ার, আই এম স্ট্রং, আই এম হেলদি, আই এম ফিজিক্যালি মেন্টালি। এভাবে আপনাকে কি করতে হবে? টু ইমপ্রুভ টিম, এইভাবে আপনাকে কি করতে হবে? স্ট্রংলি কাজ করতে হবে। স্টার্ট এনি ওয়ার্ক ফ্রম এ স্মল। সবসময় কাজ শুরু করতে হবে আমাদের প্রত্যেকটা মানুষকে ছোট থেকে, বাট থিঙ্ক বিগ করতে হবে, অর্থাৎ চিন্তা শক্তি আমাদের বড় থাকতে হবে। এন্ড স্টিক টু ইট, সাকসেস উইল কাম। আপনার ছোট থেকে কাজ শুরু করেন, কোনো সমস্যা নাই। বাট আপনি যদি মনে করেন যে আমার পকেটে এখন টাকা নাই, আমি সারা জীবন এই গরিব গরিবে থাকবো, গরিবে থাকবেন। আপনি যদি মনে করেন যে না আমি শুরু করব আজকে, আমি ছোট, কোনো সমস্যা না, আগামী 5 বছর পরে আমি মিলেনিয়ার হব। আর এই মিলেনিয়ার হওয়ার জন্য যত চ্যালেঞ্জ নেওয়ার দরকার, যত রকমের কাজ করার দরকার আমাকে করতে হবে, অবশ্যই সম্ভব। জাস্ট আপনার থিঙ্কিং কে চেঞ্জ করেন। চ্যালেঞ্জ আমাদেরকে নিয়ে শিখতে হবে। চ্যালেঞ্জ আর এ পার্ট অফ এভরিডে লাইফ। প্রত্যেকটা মানুষের জীবনে চ্যালেঞ্জ আসবে, চ্যালেঞ্জ লাইফের একটা পার্ট। দে মেক আস স্ট্রঙ্গার। চ্যালেঞ্জ আমাদেরকে স্ট্রং তৈরি করে, স্ট্রং হিসাবে তৈরি করে। আপনি যত পেন নিবেন তত বেশি উইন করতে পারবেন। আপনি যত নিজেকে তৈরি করবেন তত বেশি আপনি সফল হবেন, সাকসেস, সফলতা আসবে। আপনি দেখেন অলিম্পিক খেলায় গোল্ড মেডেলের জন্য কত তৈরি করতে হয়, কত পেন নিতে হয়। বক্সিং খেলায় জেতার জন্য নিজে আগে মার খেতে খেতে কত পেন নিতে হয়। নিজেকে যত পেন দিবেন তত বেশি আপনি স্ট্রং হবেন। দি পেন ইউ ফিল টুডে, আজকে যে পেনটা আপনার সফলতার জন্য আপনি ফিল করেন, গুম হারাম করছেন, রাত দিন 24 ঘন্টা কাজ করে আপনি সফল হওয়ার জন্য আপনি চেষ্টা করে যাচ্ছেন, আজকে যে পেনটা নিচ্ছেন, ব্যথাটা নিচ্ছেন টুডে, বিকামস ইউর স্ট্রেংথ টুমোরো। এটা হলো আগামী দিনের স্ট্রেংথ তৈরি করতেছেন, স্ট্রং একটা ভিত্তি তৈরি করতেছেন, এটা আপনি ফিল করেন। অর্থাৎ আজকে পেন নিবেন তো আপনি তত বেশি স্ট্রং হবেন আগামী দিন আপনি উইন করার জন্য। উই ডোন্ট গ্রো হোয়েন থিং আর ইজি। পৃথিবীর কোনো কিছু, বড় কিছু অর্জন করতে হলে ইজিলি গ্রো হয় না। দেখেন, উই ডোন্ট গ্রো হোয়েন থিং আর ইজি, উই গ্রো হোয়েন উই ফেস চ্যালেঞ্জ। যদি আপনি চ্যালেঞ্জ ফেস করেন তখন আপনি বেশি গ্রো হতে পারবেন, অনেক উপরে যেতে পারবেন। চ্যালেঞ্জ ফেস করতে হবে। এই গাছটা দেখেন, মাটি থেকে বীজ হয়ে, বীজ থেকে একটা 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 গাছের চারা উপরের দিকে উঠতেছিল। এখন যে দিক দিয়ে উঠবে সেই দিক দিয়ে একটা বড় পাথর, সে কিন্তু ওইখানেই হার মেনে যেতে পারতো। সে বলতে পারতো যে আমার পক্ষে আর সম্ভব না পৃথিবীর মুখ দেখা, আমি এই মাটিতেই আমার থাকতে হবে। সে কিন্তু চ্যালেঞ্জ নিছে, অ্যাকসেপ্ট করছে, এবং সে বিকল্প রাস্তা তৈরি করে সে কিন্তু গ্রো হচ্ছে। সো আপনাকে চ্যালেঞ্জ ফেস করতে হবে, চ্যালেঞ্জ আপনাকে স্ট্রং হিসাবে তৈরি করবে। চ্যালেঞ্জ এভরিডে পার্ট অফ লাইফ। মানুষ করোনা ভাইরাস আসছে, অনেক চ্যালেঞ্জ ফেস করছে। এখন এর আগে মানুষ দেখেন ডিজিটাল ভাবে ক্লাস কি বুঝতো না, এখন মানুষ বাসায় বসে ছাত্রছাত্রীরা কিন্তু ডিজিটাল ক্লাস করতেছে, ইউনিভার্সিটিতে পড়া দিচ্ছে এবং পরীক্ষা হচ্ছে, বিভিন্ন ভাবে কাজ হচ্ছে, মিটিং গুলো হচ্ছে। আগে আগে বেশিরভাগ মেয়েরা ছেলেরা অফিসে গিয়ে জব করতো, এখন কোম্পানিগুলো, অনেক অনেক কোম্পানি এখন তার বাসা থেকে মেনটেন করে দিচ্ছে সিস্টেম গুলোকে। সো যত বেশি চ্যালেঞ্জ আসবে, যত বেশি পৃথিবীতে সমস্যা আসবে, তত নতুন নতুন ধার বা অপরচুনিটি খুলবে। Sow the seeds, give them time to grow। আপনি চারা লাগান, ওয়ান ডে দি ফ্রুটস উইল কাম। ফ্রুটস এর জন্য অপেক্ষা করতে হবে কিছুদিন, এবং সময় দিতে হবে, পানি দিতে হবে, পরিচর্যা। যদি আপনি চারাই না লাগান, আপনি যদি উদ্যোগই না নেন, আপনি ফ্রুটস খাবেন কিনে কিনে, লাভ কি হবে? আপনার জায়গা আছে বিশাল, কিন্তু আপনি গাছ লাগাবেন না। আপনাকে গাছ লাগাইতে হবে। আপনি আপনাকে বড় কিছু করতে হলে আপনি কি করতে হবে? আপনি তৈরি করেন, আপনি চারা রোপণ করেন, আপনি, আপনার হাতে সুযোগ আছে, বিশ্বব্যাপী কাস্টমার তৈরি করেন। আপনি কোন কাস্টমার থেকে, আমার গত মাসে জর্দানে 2-3 জন ডায়মন্ড হয়েছে, আমি চিনিও না এদেরকে। ওই যে সারা লাগাইছি সৌদি আরবে, ওই সারা থেকে শিকড় যাইতে যাইতে জর্দান মদ্দান যাইয়া এখন 102টা দেশে টিম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। হেরা হেদের জন্য প্রোডাক্ট কিনে, সকালে ঘুম থেকে উঠে টুথপেস্ট ব্যবহার করে, গোসল করতে গেলে সাবান ব্যবহার করে, চা কফি পান করে। আমি ঠিকই বাংলাদেশে ইনকাম পাচ্ছি ভাই। হেরা আরবিয়ান, হেরা হেদের জন্য করে। আর ওই যে গাছের চারা লাগাইছি এই জন্য। So আপনাকে চারা লাগানো শিখতে হবে। ওয়ান ডে দি ফ্রুটস উইল কাম, ইনশাআল্লাহ। তাহলে এখন আসি,
উচ্চশিক্ষিতদের বেকারত্বের হারে শীর্ষে 10টা দেশের দিকে আমরা যদি তাকাই, প্রথমে পাকিস্তান, তারপরে বাংলাদেশ, তারপরে তৃতীয় ভারত, শ্রীলঙ্কা, ব্রুনাই, ফিলিপাইন, ইরান, মালয়েশিয়া, ফিজি। দেখেন, উচ্চশিক্ষিতরাও যদি বেকার থাকে তাহলে আমরা কই যাব বলেন? কেন বেকার থাকবে? এত অপরচুনিটি, বাংলাদেশ 18 কোটি দেশের মানুষ, এই দেশে বেকার থাকতে হয় নাকি? কিছু না কিছু বেকার থাকে হলো নিজের কর্মের কারণে। নিজের ওই যে মাথায় সেভ করে রাখছি আমি স্টাডি করছি, চাকরি করব, এখান থেকে বেরিয়ে আসতে পারতেছি না। আর ভাই, চাকরির বাইরে যে অনেক কিছু করে তুমি অনেক বড় হইতে পারবা, সেটা কেন মাথায় নিচ্ছ না? বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে পারি নিজেকে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে দক্ষ করে তুলে। আমাদের গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই, গভর্নমেন্ট এখন অনেক শিক্ষিত, আধা শিক্ষিত এবং ইয়াং তরুণ তরুণীদেরকে আজকে ডিজিটাল মার্কেটিং এর উপরে প্রশিক্ষণ দিচ্ছে। তারপরে অনলাইন ভিত্তিক কাজগুলোর উপর প্রশিক্ষণ দিয়ে আজকে কিন্তু আহ, বিভিন্ন ইয়ের উপরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এবং আউটসোর্সিং এর উপর প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু আমাদের অনেক অনেক ছেলে মেয়েরা কিন্তু আজকে আউটসোর্সিং করতেছে বাসায় বসে এবং ইনকাম করতেছে, প্রবাস থেকে ইনকাম নিয়ে আসতেছে। তাহলে ডিজিটাল মার্কেটিং হতে পারে আমাদের জন্য আগামী দিনের একটা ক্যারিয়ার পারপাস। সবাই যদি চাকরি খুঁজে, চাকরি দিবে কে? প্রশ্ন এটা বিলিয়ন ডলারের প্রশ্ন। দিস ইজ মাই বিলিয়ন ডলারের কোশ্চেন টু ইউ। আমি সবসময় কোশ্চেন করি 1 টাকা 2 টাকার না, বিলিয়ন ডলারের। আমার কোশ্চেনের ওজন হলো বিলিয়ন ডলার। সবার কাছে আজকে আমি কোশ্চেন রাখতে চাই, সবাই শুধু চাকরি খুঁজলে চাকরি দিবে কে বলেন? এই চাকরি চাকরি চাকরির উপর ডিপেন্ড করে সরকার দিতে পারবে এত চাকরি? কোনো প্রাইভেট সেক্টর দিতে পারবে? আজকে চায়নারা অর্থনৈতিক ভাবে কেন সমৃদ্ধি অর্জন করতেছে? সমৃদ্ধি কেন? সারা পৃথিবীর অর্থনীতিকে তারা কন্ট্রোল করে নিচ্ছে। সারা পৃথিবীতে তারা কি করে তারা অর্থনীতির অর্থনীতিকে তারা ইয়ে করে, সারা পৃথিবীর ইয়েকে ক্রয় বিক্রয়ের মাধ্যমে, কেনা বেচার মাধ্যমে, প্রোডাক্ট উৎপাদনের মাধ্যমে প্রত্যেকটা ইয়াং তরুণ তরুণীকে তারা কাজে লাগিয়ে দিয়েছে। বিভিন্ন সেক্টরে দক্ষ জনশক্তি হিসাবে রূপ তৈরি করেছে তারা। এবং ডিজিটাল সিস্টেমে তারা অনেক স্মার্ট। প্রত্যেকটা দেশের বড় বড় কোম্পানি আজকে আইফোন বলেন, স্যামসাং বলেন, হুয়েই বলেন, প্রত্যেকটা কোম্পানি তাদের দেশ থেকে প্রোডাক্ট প্রোডাকশন করে নিচ্ছে। আপনি দেখেন, বিএমডাব্লিউ বলেন, টয়টা গাড়ি জাপানি কোম্পানি, স্যামসাং কোরিয়ান কোম্পানি, বাট কোথায় থেকে ম্যানুফ্যাকচার, কোথায় থেকে করে করে নিচ্ছে? চায়না থেকে। এমন ভাবে অর্থনীতি করে তারা গ্রাস করছে সারা পৃথিবীকে যে আমাকে ছাড়া অচল। অর্থাৎ তারা তাদের জনসংখ্যাকে এমন ভাবে তৈরি করছে সারা পৃথিবী অচল। সারা পৃথিবী অচল তারা ছাড়া। তারা সারা পৃথিবীকে বলবে না যে আমাকে নাও, সারা পৃথিবী তাদের কাছে যেতে হবে। আমাদেরকে ওইভাবে তৈরি হতে হবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি ডিজিটাল শিক্ষায় আমাদেরকে শিক্ষিত হতে হবে, আমাদেরকে কর্মমুখী শিক্ষা শিক্ষিত হতে হবে, আমাদেরকে কারিগরি শিক্ষা শিক্ষিত হতে হবে। প্রতিনিয়ত নিজেদেরকে তৈরি করার জন্য কাজ করতে হবে। শুধু ওই গভর্নমেন্ট চাকরি দিবে, প্রাইভেট সেক্টর চাকরি দিবে, আর ওই যে সার্টিফিকেট দিয়ে আমরা চাকরি পাবো, 20-30 হাজার টাকা বেতন পাইলেই খুশি সারা জীবন, এটার উপর ডিপেন্ড করলে কখনো লাইফে স্বপ্ন পূরণ হবে না। কোন রকমের বাঁচতে পারবেন, খেয়ে দিয়ে কোন রকমের কি করতে পারবেন? বাঁচতে পারবেন। লাইফে বড় কিছু করতে হলে আপনাকে কি করতে হবে? ভিন্ন রকম কিছু করতে হবে। সো, আর ইউ রেডি? আমরা কি রেডি আছি? আমি একটু কমেন্টে জানতে চাই, আমরা কি করতে রাজি? নিজেদের ওন মার্কেট তৈরি করতে চাই? নিজেদের ওন মার্কেট যদি তৈরি করতে চাই, অবশ্যই 2 থেকে 3টা বছর আমরা আমাদেরকে চ্যালেঞ্জ নিতে হবে, কষ্ট করতে হবে। ডিএক্সএন রেডি টু গিভ ইউ অপরচুনিটি। ডিএক্সএন আপনার জন্য রেডি। সারা বিশ্বব্যাপী মার্কেট আপনার জন্য তৈরি করে করে রাখছে। জাস্ট আপনি কতটুকু নিতে পারেন, আপনার এবিলিটি কতটুকু আছে, আপনার ক্ষমতা, ধারণ ক্ষমতা কতটুকু আপনি নেন। ডিএক্সএন আপনাকে কিচ্ছু বলবে না, বিলিভ মি, কিচ্ছু বলবে না ডিএক্সএন আপনাকে। আপনাকে কিচ্ছু বলবে না আপনি কতটুকু নিতে পারেন, আপনি কত টাকা আর্ন করতে চান। ডিএক্সএন থেকে 50, 60 লাখ, 70 লাখ টাকা মানুষ আর্ন করে, জাস্ট সময়ের ব্যাপার। ক্রাউন অ্যাম্বাসেডর পর্যন্ত পজিশন। সো কংগ্রাচুলেশন যারা ডিএক্সএন এ মেম্বার হয়েছেন, এত বড় একটা প্ল্যাটফর্মের সাথে যারা সম্পৃক্ত হয়েছেন, কংগ্রাচুলেশন দিব আমি। তারা অলরেডি বিলিয়ন ডলারের বিজনেসের সাথে আপনার কানেক্ট হয়ে আছেন। এবার আপনি ফিল করেন যে এটা বিলিয়ন ডলারের বিজনেস। যদি ফিল করেন তাহলে আপনার লাইফ তৈরি হবে। আর যদি মনে করেন যে আমি তো ফ্রিতে জয়েন করছি, ঠিক আছে, এটা কি দেখবো নাকি,
সমস্যা নাই কিচ্ছু, কারণ এখানে আপনি চাকরি করেন না, এখানে কেউ আপনার বস না, কেউ আপনাকে ঠেলে ঠেলে বিজনেস করাবে না, আপনার নিজের থেকে আপনাকে কি করতে হবে। আপনার আকাঙ্ক্ষা জাগে না নতুন একটা ফিল্ম আসলে দেখার? আপনার আকাঙ্ক্ষা জাগে না খারাপ একটা ফিল্ম দেখার? আপনার আকাঙ্ক্ষা জাগে না প্রতিদিন নাটক দেখার? এরকম আকাঙ্ক্ষা যদি ক্যারিয়ারের জন্য না জাগে, ফিউচারের জন্য না জাগে, ইয়াং অবস্থায় রিটায়ারমেন্টের জন্য না জাগে, দেশ বিদেশে ঘুরার জন্য যদি না জাগে, অর্থনৈতিক মুক্তির জন্য যদি না জাগে, কে আপনাকে আমাকে এইগুলো অর্থনৈতিক মুক্তি করে দিবে? কে করে দিবে? একটা কথা মনে রাখবেন, ডেস্টিনেশন ক্রাউন অ্যাম্বাসেডর। If I had to grow crazy for 5 years to succeed, I would like to go crazy. অর্থাৎ আপনি যদি 5 বছর পাগল হনও কোনো সমস্যা নাই, সাকসেসের জন্য যদি 5টা বছর পাগল হইতে হয়, ক্রেজি হইতে হয়, হন না রে ভাই। 5 বছর পাগল হয়ে যদি সাকসেস হইতে পারেন, আগামী জীবন যদি আমাদের সফল হয়, তাহলে আমরা 5 বছর একটু পাগলামি করলে সমস্যা কি, একটু কষ্ট করলে সমস্যা কি? একটা কথা মনে রাখবেন, 1% হলো মানুষের লাখ। মানুষ বলে না ও এই লোক বড় লোক হয়েছে লাখের কারণে, এটা মিথ্যা কথা। লাখ হইলো 1%, আর 1% হলো ট্যালেন্ট, 98% হলো নেভার গিভ আপ। যারা ছেড়ে দেয় তারা ফেইলর, যারা ছাড়ে না, হাল ছাড়ে না, ধরে রাখে, নেভার গিভ আপ, ছাড়বো না, সাকসেস হতে হবে, এটা হলো সাকসেসের 100% সাকসেসের ফর্মুলা হলো আমাকে সাকসেস হতে হবে, যত চ্যালেঞ্জ আসুক, যত কিছু আসুক, সাকসেস আমাকে হতে হবে। লাখ তাক না, নেভার গিভ আপ, ছাড়বো না, সাকসেস হতে হবে, যত চ্যালেঞ্জ যত দুর্যোগ আসুক। এই নেভার গিভ আপ যখন আপনি নিতে পারবেন, দিতে পারবেন, তখনই আপনি আপনার লাইফে সাকসেস। কত লোক দেখেছি গ্রামগঞ্জে থেকে মা বাবায় 50 লাখ 20 লাখ 1 কোটি টাকা পুঁজি দিছে, নেভার গিভ আপ, 2 বছর 1 বছর ব্যবসা করে ছেড়ে দিয়ে চলে আসছে, ঘরে বসে গেছে সব খাওয়াইয়া দাওয়াইয়া। তো লাভ কি হলো? নেভার গিভ আপ, সারা যাবে না, তৈরি করে নিতে হবে, ক্রিয়েট করে ফেলতে হবে। পৃথিবী অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ, পৃথিবী কেউ কাউকে জায়গা তৈরি করে দেবে না, কেউ কাউকে স্থান দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নিতে হবে। কে সবাই কিন্তু প্রতিযোগী, পৃথিবীর কোনো মানুষ ছেড়ে দিবে না আপনাকে। আপনি ফুটবল খেলতে যান, আপনাকে গোল দিতে দিবে না। আপনি ক্রিকেট খেলতে যান, আপনাকে রান নিতে দিবে না। আপনি দৌড়াতে যান, দৌড় প্রতিযোগিতা আপনি জিততে পারবেন না। আপনি সাইকেল রেসে যান, জিততে পারবেন না। আপনি ক্যারিয়ারে যান, আপনাকে জিততে দিবে না। আপনি দোকান দিবে না, আপনাকে তৈরি করে নিতে হবে, আপনাকে নিতে হবে। কেউ আপনার জায়গা খালি করে দিবে না যে বন্ধু ঠিক আছে তুমি আসছো, ওকে ফাইন, নাও তোমার জন্য সবকিছু। নো, আপনাকে নিতে হবে তৈরি করে। সো নেভার গিভ আপ ইউর ড্রিমস। আপনার স্বপ্নগুলোকে ছাড়বেন না। স্বপ্ন দেখছেন, এগুলো রাখেন আর কাজ করে যান। ডিরেকশন প্ল্যাটফর্ম রেডি আপনাকে দেওয়ার জন্য, আপনি নেন। থ্যাংক ইউ ফর ইউর টাইম। উইশ We wish you all the best for your health and wealth. সুস্থ থাকেন, সবল থাকেন, এবং আশা করছি আগামী আগামী 2 থেকে 5 বছরের মধ্যে আপনাদের প্রত্যেককে যেন টাইম ফ্রিডম, ট্রাভেল ফ্রিডম এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডমে গিয়ে আপনারা এক একজন আপনাদের পরিবার সমাজের এক্সাম্পল হিসাবে সৃষ্টি হতে পারেন, সেই কামনা থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের